হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, সবাইকে শুভ বিকাল, গুড আফটারনুন। তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, রাইট? আচ্ছা, আজকে আমরা আর কি এই চ্যাপ্টারের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়বো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। হ্যাঁ, ভালোই আছি। আমার হচ্ছে মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি আর কি একটু ইয়ে পাইছিলাম, ব্যথা পাইছিলাম পায়ে। তো ওটার জন্য লাস্ট উইক নিতে পারি নাই, গতকালকেও একটু বিজি ছিলাম। আর আমাদের অনুপ ভাইয়া তো ছিলই, তো অনুপ তো বস। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাঁটুর ব্যথা ভালো হয়েছে। হ্যাঁ। আহ, এই আর কি, তো আমি অনুপের কাছেও জিজ্ঞেস করছিলাম আর কি, গত উইকেও গতকালকেও জিজ্ঞেস করছি যে তোমাদের কি খবর, ক্লাস টাস নিয়ে কেমন লাগতেছে, পোলাপান সবাই ঠিকঠাক আছে কিনা, পড়ালেখা হচ্ছে কিনা। এই আর কি, আমি আর কি আমার পায়ে আর কি রগে টান খাইছিল, বেসিক্যালি হঠাৎ করে রগে টান খেয়ে আর কি পাটা অলমোস্ট অবসর মতো হয়ে গেছিল, পা নড়াইতে পারতেছিলাম না। পরে ওষুধ টষুধ খাওয়ার পর, গরম শেক টেক দেওয়ার পর হচ্ছে একটু কমছে আর কি। এরকম একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়ালেখা শুরু করার আগে একটু কথাবার্তা বলি তোমাদের সাথে আবার। তো তাহলে আমরা আর কি আইসিটি যে কোর্সটা করতেছি, হোপফুলি আমাদের চ্যাপ্টার 3 শেষ হইলে আমরা চ্যাপ্টার 5 পড়বো, তাই না? তো চ্যাপ্টার 3 এর তিনটা পার্ট আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 3 এর তিনটা পার্ট আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম। তিনটা পার্টের মধ্যে প্রথম পার্টটা ছিল হচ্ছে নাম্বার সিস্টেম, তারপরের পার্টটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, আর লাস্টের পার্টটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, বা আমরা চাইলে ডিজিটাল ডিভাইসের পাশাপাশি বলতে পারি লাস্টের দিকে আমাদের হচ্ছে আরো অনেক কিছু আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, হ্যাঁ এগুলো আমরা পড়বো। তো মেইনলি নাম্বার সিস্টেম আমরা প্রথমে পড়ছি। বুলিয়ান অ্যালজেব্রাও আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকের আজকের প্রথম পার্টে, আজকের ক্লাসের প্রথম 1 ঘন্টায় বুলিয়ান অ্যালজেব্রা আমাদের শেষ হয়ে যাবে। তো সেকেন্ড পার্টে আমরা ডিজিটাল ডিভাইস শুরু করবো আজকে, বুঝছো? এটাই আর কি আমাদের আজকের প্ল্যান। তো তোমাদের সাথে আজকের ক্লাসটা আমি অনন্ত নিব। কেউ যদি আমাদের ক্লাস আজকেই ফার্স্ট করে থাকো, তোমার জন্য বলি, ভাইয়া বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে, 18 সালে। আর আমি আর অনুপ বাই দ্য ওয়ে ব্যাচমেট, কিন্তু মানে আমরা একসাথে পড়ালেখা করি এখন। হ্যাঁ, অনুপ আমার কলেজের ফ্রেন্ড, আমরা একসাথে নটরডেমে ইয়ে করতাম, ক্লাব করতাম, নটরডেম ইংলিশ ক্লাব করতাম। তো তখন থেকে আর কি একসাথে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ক্লাস হচ্ছে। বুলিয়ান এলজেব্রা ভালো বুঝো নাই? বুলিয়ান এলজেব্রা তো সহজ, মানে বুলিয়ান এলজেব্রা মানে বুঝো নাই না, মানে বুঝছো তুমি, আর একটু বাসায় চেষ্টা করলে পেরে যাবা। হ্যাঁ, বুলিয়ান এলজেব্রা ইজ লাইক ট্রু আর হচ্ছে ফলস। হ্যাঁ, আজকে তো আমরা পড়বোই, আবার পড়লে আর কি আশা করি আজকে তো একটা পার্ট পড়বো, তো তখন আই গেস ক্লিয়ার হয়ে যাবে। বুলিয়ান এলজেব্রা ট্রু ফলস, হ্যাঁ মনে রাখবা। আজকে একটু প্র্যাকটিস করবো বারবার। হ্যাঁ, চেষ্টা করবো সবকিছু প্র্যাকটিস করতে, তাইলে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরা 18 ব্যাচ। আচ্ছা, সিম্পলিফিকেশন। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্টার উঠার পর 7 দিনই ক্লাস। হ্যাঁ, ইন্টারে ওঠার পর 7 দিনই ক্লাস। হ্যাঁ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আচ্ছা, ইন্টারে আর কি আমি তোমাদের বলছিলাম বোধহয় যে তোমরা আর কি কলেজের স্টুডেন্ট হিসেবে তোমাদের এই যে মানে ইন্টারমিডিয়েট লাইফ যেটা আর কি, এইচএসসি লাইফ। তো এইচএসসি তে মানে এইচএসসি স্টুডেন্টদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, হ্যাঁ যেই রিসোর্সটা সবচেয়ে কম থাকে, সেটা হচ্ছে সময়। এসএসসি তে বলো বা ইয়েতে বলো, তোমার হাতে অনেক সময় থাকবে, অনেক প্রেশারও থাকবে, পড়ালেখা থাকবে, বাট কলেজের এই টাইমটা, এইচএসসি টাইমটা, প্রেশার যাই থাকুক, কম হোক আর বেশি হোক, তোমার হাতে সময় একদমই থাকে না। সো দেখা যায় প্রতিদিনেরটা প্রতিদিনই টুকটাক পড়ে পড়ে আগে রাখতে হয়, বুঝছো? মানে পড়ালেখাটা জমায় রাখাটা খুবই ব্যাড একটা ডিসিশন হয় এইচএসসি লাইফে, লিস্ট। ঠিক আছে, যে লিস্ট প্রতিদিন প্রতিদিন তুমি যদি একটু আপ টু ডেট না থাকতে পারো, প্রতি সপ্তাহে আপ টু ডেট হও, তুমি এটা খেয়াল রাখো যে ক্লাসে স্যার কি পড়াইতেছে, কোন টপিক পড়াইতেছে, মাঝে মধ্যে দুই একটা কথা কানে নাও। মানে বুঝছো আমার কথাটা? তুমি একদমই যদি আউট অফ দ্য বক্স থাকো যে না কি পড়াইতেছে আমি জানি না, ক্লাসে ক্লাসের মতো চলতেছে, আমি আমার মতো চলতেছে, তাইলে তুমি এইচএসসি তে কখনোই সাইন করতে পারবে না, বুঝছো? আচ্ছা তানজিম, আমরা আর কি আজকে আবার পড়ি, দেখো আজকের পার্টটা পড়ি। তোমরা আমাকে বইলো কোনো পার্ট না বুঝলে। হ্যাঁ, গত দিনের লেকচার তো ইজি ছিল আর কি। আজকে আমরা একটা নতুন জিনিস পড়বো, তো এটাকে পড়ে নেই। হ্যাঁ, আচ্ছা, তারপর সিম্পলিফিকেশন, রাইট? সিম্পলিফিকেশন প্র্যাকটিস করবো, সমস্যা নাই। ওকে। আচ্ছা,
ঠিক আছে, পড়া জমে গেলে কি করবা? পড়া জমে গেলে তোমার তো মানে সপ্তাহে 7 দিন ক্লাস থাকুক আর যাই থাকুক, দেখা যায় যে শুক্র শনিবার তো কলেজ নাই, ওইটা ওখানে শুক্র শনিবার ইউজুয়ালি একটু বেশি ফ্রি টাইম পাওয়া যায় হয়তো বা। আর যদি না পাও তাহলে অন্য যে কোনো একদিন 2 দিন হয়তো একটু বেশি ফ্রি টাইম পাও, মানে যার রুটিন যেরকমই হোক। তো চেষ্টা করবো ওই দিন তুমি আগের পড়াগুলা পড়ে ফেলতে। এখন মানে তোমার ওই দিন মানে তুমি একদিন একটা জিনিস না পড়তে বসছো, ওইটা আজকেই ওইটার উপর পিএইচডি করা লাগবে না, তোমার ওইটার উপর আজকেই তোমার বস হয়ে যাওয়া লাগবে না। তুমি আজকে পড়তে বসছো, তুমি আগে এটা দেখো যে তুমি বুঝো কিনা যে কি পড়তেছো, মানে ওখানে কি আছে, টপিকের নাম কি, কেন পড়তেছো এটা, ওখানে 10টা কথা বলছে, 10টা কথার মধ্যে 2টা কথা তুমি বুঝতেছো কিনা। বুঝাইতে পারছি? সো মানে এটা হচ্ছে মিনিমাম, এর চেয়ে ভালো যদি কেউ পড়তে পারো ভালো, এটা মিনিমাম, এটুক যদি না পড়ো তাহলে সমস্যা আর কি। হ্যাঁ, সো আমি আর কি বলবো যে পরীক্ষার আগে রাতে তো অনেক পড়া হয়, এই হয় সেই হয়, প্রতিদিনের পড়া বা প্রতি সপ্তাহে বা সিটি থাকে তোমাদের, তাই না? নর্ডেমে কুইজ থাকে, বিভিন্ন কলেজে এরকম সিটি থাকে, হ্যাঁ বিভিন্ন কলেজে এরকম মিড হয় বা অর্ধবার্ষিক পরীক্ষা এরকম তাই না, থাকে না? সো এই পরীক্ষার মধ্যে তোমরা কি পড়াগুলো কাভার করে ফেলো, হ্যাঁ রেগুলার না করলে আর কি পরে পারবা না। আচ্ছা ঠিক আছে, মাঝখানে দিব না ভাইরাস। হ্যাঁ আমরা তাহলে পড়ালেখা শুরু করি। আসো, চিটাগাং কলেজে আছে অনুপ ভাই, আর কিছু হয় না, অনুপ ভাই আজকে একটু ব্যস্ত থিসিস নিয়ে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে 11, হ্যাঁ আইসিটি 11 পড়বো। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ফার্স্টে, সেটা হচ্ছে আমরা ট্রুথ টেবিল থেকে ফাংশন জেনারেট করব। কি করব? ট্রুথ টেবিল থেকে ফাংশন জেনারেট করব। সবাই বুঝতে পারছে? এটা হচ্ছে আমাদের আজকের টপিক, ওকে? ট্রুথ টেবিল থেকে ফাংশন। যেমন আমি যদি তোমাকে বলি, তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, একটা ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে, ফাংশন থেকে তুমি ট্রুথ টেবিল বানাইতে পারবে না? ফাংশন থেকে ট্রুথ টেবিল বানাইতে পারবে না, এটা তো আমরা পারি, তাই না? যেমন তোমাকে আমি যদি বলি যে এফ ইকুয়ালস এ বি, মনে করো, হ্যাঁ এফ ইকুয়ালস হচ্ছে এ বি, ওকে? তো এফ ইকুয়ালস যদি এ বি হয় বা এ নট বি, হ্যাঁ এফ ইকুয়ালস এ নট বি, যদি তাই হয় তাহলে এটা ট্রুথ টেবিলটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? দেখো তো, এ বি আর এফ, ওকে, 0 0 0 1 1 0 1 1। হ্যাঁ বলো তো এটার ট্রুথ টেবিলটা কিরকম হবে? এখানে কি কি বসবে বলো তো? এফ হচ্ছে এ নট ইন্টু বি, তাহলে এখানে কি কি বসবে বলো তো, দেখি কে বলতে পারবা আমাকে বলো তো চ্যাটে। ঠিক আছে, এ নট বি অর্থাৎ এ যখন, এখানে চারটা কি কি হবে বলো, চারটা কি কি হবে? ফার্স্ট সিম বলছে 0 0 0 1, আচ্ছা হয় নাই। এইটা হবে আসলে, হ্যাঁ তানচিটটা হয়েছে একমাত্র, হ্যাঁ তানচিটটা হয়েছে, তানচিটটা হয়েছে 0 1 0 0, হ্যাঁ 0 1 0 0। আচ্ছা, এটা হবে 0 1 0 0, হ্যাঁ কেন? কেন দেখো তো, এটা আগে বুঝার চেষ্টা করো। হ্যাঁ এটা কেন হইলো, আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা আজকে পড়বো হচ্ছে ট্রুথ টেবিল থেকে ফাংশন কিভাবে তৈরি করে। হ্যাঁ আমি পরের স্লাইডটা দেখাই, এই যে সত্যক সারণী থেকে লজিক ফাংশন তৈরি, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো ট্রুথ টেবিল থেকে ফাংশন পড়ার আগে আমি তোমাদের একটু প্র্যাকটিস করাইতেছিলাম, এই যেগুলো তোমরা আগে পড়ছো, যে ফাংশন থেকে ট্রুথ টেবিল বানাইতে পারো কিনা। ফাংশন থেকে ট্রুথ টেবিল পারবে না? ফাংশন থেকে ট্রুথ টেবিল বানাইতে। সো এটা 0 1 0 0 হয়েছে যে বোঝা যাচ্ছে? দেখো তো, খেয়াল করে দেখো, এই যে এই ঘরটা, এই ঘরটায় কি আছে দেখো তো, 0 আর 0। তাহলে আমি যদি বসাই এ নট বি, তাহলে এটা কি 0 হয়ে যায় না? এই ঘরটায় কি আছে, 0 আর 1, তাহলে এখানে 0 বসাইলাম, এখানে 1 বসাইলাম, তাহলে 1 হয়ে যায়। হ্যাঁ 1 0, এখানে 1 এখানে 0। তো দেখো তো, এটা কি বোঝা যাচ্ছে যে এই ট্রুথ টেবিলের ইনপুট আর আউটপুট কেন এরকম হয়েছে? এটা কি বোঝা যাচ্ছে কেন 0 1 0 0 হয়েছে? কেউ না বুঝলে আমাকে বলো, প্রত্যেকটা দিয়ে চিন্তা করে দেখো, যে এফ ইকুয়ালস এ নট বি, হ্যাঁ এ নট ইন্টু বি, এফ ইকুয়ালস এ নট ইন্টু বি। দেখো এটা থেকে কি, এটা কি বোঝা যাচ্ছে? আমাকে জানো, সবাই জানো? আচ্ছা কেউ না বুঝলে বলো। আচ্ছা আইসিটি ক্লাস কয়েকটা বাদ গেলে আর কি সমস্যা, বুঝছো? তুমি ওই রেকর্ডিং দেখে আবার ক্লাস কন্টিনিউ করো, বুঝছো? এক উইকে রেকর্ডিং দেখে ফেলে পরের উইকে কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ এগুলা প্যারালাল টেক্সটে আছে। আচ্ছা, আচ্ছা কিভাবে বসাইছি 2 1 জন বুঝে নাই, 90% মানুষজন আসলে বুঝছো। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে একটু 1 মিনিটে ভাঙা দেখাই তোমাদের যারা বুঝো নাই। হ্যাঁ তোমাদের জন্য দেখো, আমি হচ্ছে এটাকে মানে আরেকটু আরেকটু ভাঙা ভাঙা করি। হ্যাঁ যেমন আমরা এটা করতে পারি, যে আমাদের আরেকটা ঘর আমরা নিতে পারি যেটার নাম হচ্ছে এ নট। এ নট নামে আমরা একটা ঘর নিলাম, ওকে? আর তারপর ফাইনালি একটা ঘর নিলাম এফ নামে, ঠিক আছে? তাহলে দেখো এ যদি 0 হয়, এ নট কত, 1 1 0 0। তাহলে এখন পারবা না? এখন তো আরো ইজি, এখন পারবা না? দেখো তো এখন পারবা না? এই যে 0 আর 1, এটা যদি আমি এন্ড করি তাহলে কি হবে? 0 1 আর 1, এটা এন্ড করলে কি পাবো? 1। ঠিক আছে, 0 0 করলে কি পাবো? 0। আর 1 আর 0 করলে কি পাবো? 0। তাই না? এখন ঠিক আছে না? 0 1 0 0, রাইট?
আচ্ছা, তো এগুলা তো আর কি, হ্যাঁ, প্রভাব বলছে, হ্যাঁ এগুলা তো আমরা ইয়েতেও পড়ছি, আমি ওই যে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম তোমাদের কোর্স শুরুর আগে, সে করে তো বুঝছো। আহ আগের ক্লাসগুলো করলে ভালো হয় আর কি। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই, আবার পরে দেখো। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা যদি আমরা বুঝতে পারি সবাই, ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। আমরা হচ্ছে এখন ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন তৈরি দেখবো, হ্যাঁ। ওকে, তো সবাই 100% মনোযোগ দিবা। ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন, অর্থাৎ তোমাকে এরকম একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বের করতে হবে যে এফ হচ্ছে এ আর বি দিয়ে কিভাবে গঠন হবে। হ্যাঁ, এফ হচ্ছে এ আর বি দিয়ে কিভাবে গঠন হবে, এটা কি এন্ড, এটা কি অর, এটা কি এক্সর, এটা কি এই, এটা কি সেই, এটা কি। ঠিক আছে, এ এবং বি থেকে আমরা কিভাবে আসলে এফ পাইতে পারি, এই ফাংশনটা তুমি জানো না, তোমাকে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। এর আগে আমরা প্র্যাকটিস করেছিলাম যে তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে তুমি ট্রুথ টেবিল কিভাবে বানাতে পারো। এখন আমরা দেখব একটা ট্রুথ টেবিল দেওয়া থাকলে সেখান থেকে ফাংশন কিভাবে বানাইতে পারো। তো এটার জন্য দুইটা প্রসেস আছে, একটা প্রসেসের নাম হচ্ছে এসওপি, সামেশন অফ প্রোডাক্টস। সামেশন অফ প্রোডাক্টস অর্থাৎ তোমার কাছে মনে করো যে কিছু জিনিস গুণ আকারে আছে, দেখো তো এটা কি গুণ আকারে আছে না। তো আমরা সাধারণত বুলিয়ানে তো গুণ ইউজ করি না, আমরা বুলিয়ানে আহ জাস্ট ডট ইউজ করি বা কিছু ইউজ করি না, এবং এটা দিয়ে গুণ বোঝায় বা প্রোডাক্ট বোঝায়। গুণ বা প্রোডাক্ট মানে হচ্ছে আসলে এন্ড, তাই না? এ এবং বি এর এন্ড হয়েছে এখানে, এন্ড, রাইট? তো এরকম যদি কিছু এন্ড থাকে, মনে করো এ বি, বি সি এন্ড, দেখো তো এখানে দুইটা প্রোডাক্টকে আমরা সাম করছি, রাইট? দুইটা প্রোডাক্টকে দুইটা প্রোডাক্টকে, এই দুইটা কি প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টকে আমরা সাম করছি। এ কারণে এইরকম ফরম্যাটে যদি থাকে, এই ফরম্যাটটাকে বলা হয় সামেশন অফ প্রোডাক্টস, এসওপি। আরেকটা ফরম্যাট আছে, সেটার নাম হচ্ছে পিওএস, প্রোডাক্ট অফ সামেশনস। এই ফরম্যাটটার নাম কি? পিওএস, প্রোডাক্ট অফ সামেশনস। যেমন আমার যদি এরকম কখনো আসে যে সামেশন আছে, আমার কাছে কিছু সামেশন আছে এবং এই সামেশন গুলাকে আমি গুণ করে রাখছি, তাহলে দেখো তো এখানে আমাদের কাছে দুইটা সামেশন আছে, এ প্লাস বি একটা, বি প্লাস সি একটা। হ্যাঁ, প্লাস মানে কি আমরা জানি অর, তাই না? প্লাস মানে অর অপারেশন, তার মানে আমাদের দুইটা সামেশন আছে, এই দুইটা সামেশনকে আমরা এন্ড করছি, তাই না, মাঝখানে গুণ। সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সামেশন। দুইটা প্রসেস, একটা হচ্ছে এসওপি আর একটা হচ্ছে পিওএস। ওকে, তো আমরা আর কি অলওয়েজ এসওপিটা পড়ি। হ্যাঁ, আমরা হচ্ছে এসওপিটা পড়বো, এসওপিটা পড়বো। হ্যাঁ, এসওপিটা ইউজ করি, এসওপি পড়লে পিওএসও পারবা, বাট আমরা এসওপিটা ইউজ করি, এসওপিটাই ইজি বলো যাই বলো, আমরা এসওপিটাই করবো। ওকে, তো আসলে দেখো আমরা এসওপিটা স্টার্ট করি। তাহলে দুইটা প্রসেস বললাম, একটা হচ্ছে প্রোডাক্ট অফ সামস, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। আমরা সাম অফ প্রোডাক্টটা করি, মানে এই, তুমি খেয়াল করলে আমাকে বলবা যে আমরা এই ফরম্যাটে দেখছি না বেশিরভাগ ফাংশন, এরকম যে এইটা প্লাস এইটা প্লাস এটা এরকম। এই ফরম্যাটে কি বেশি দেখছি? এই ফরম্যাটে দেখিনি, বরঞ্চ এই ফরম্যাটে ছিল, ওগুলাকে আমরা সিম্পলিফাই করে এই ফরম্যাটে নিয়ে আসি, তাই না? মানে এটা খুব আপন আপন লাগে আর কি। সো এই কারণে এই ফরম্যাটটা আমরা ইউজ করি। তো এসওপি কিভাবে করে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইটা, ঠিক আছে, ফার্স্ট আমরা এইটা করি। হ্যাঁ, এটা করি। ওকে, দেখো আমাদের এখানে এ, বি আর F1, হ্যাঁ, তিনটা জিনিস আছে। সো আমাদেরকে এফ ওয়ান কে প্রকাশ করতে হবে এ এবং বি এর একটা ফাংশন আকারে। এফ ওয়ান কে প্রকাশ করতে হবে এ এবং বি এর একটা ফাংশন আকারে। ফাংশনটা কি আমি জানি না, বের করব। তো আমরা করব হচ্ছে এসওপি। কি করব বলো তো? এসওপি, সামেশন অফ প্রোডাক্টস। এসওপি তে আমাদের স্টেপ হচ্ছে প্রথমে আউটপুট এর ওয়ান গুলোকে চিহ্নিত করব। হ্যাঁ, আউটপুট এর ওয়ান গুলোকে আমরা চিহ্নিত করব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের আউটপুটে ওয়ান আছে কোথায় কোথায়, এখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান আছে, তাই না? তাহলে এই দুইটা ঘরকে আমি চিহ্নিত করব। এই ঘরটাতে আমি ওয়ান পাচ্ছি আউটপুটে, আর এই ঘরটাতে আমি ওয়ান পাচ্ছি আউটপুটে। হ্যাঁ, এই দুইটা ঘরকে আমরা চিহ্নিত করলাম। ওকে, আচ্ছা, সো এই দুইটা ঘরকে যদি আমরা চিহ্নিত করি, আমাদের পরবর্তী সব কাজ এই দুইটা ঘরকে নিয়ে, বুঝছো? তো কাজগুলো কিরকম আমি যদি তোমাদেরকে একটু বলি, আমি একটু এভাবে মার্ক করে রাখি যে এই ঘরটা আউটপুট ওয়ান আর এই ঘরটায় আউটপুট ওয়ান, তাহলে এই দুইটা ঘরকে আমরা চিহ্নিত করলাম। হ্যাঁ, পরবর্তী প্রত্যেকটা কাজ এই ঘরগুলোতে। তো দেখো এরপর লজিকটা হচ্ছে, এর পরের স্টেপটা হচ্ছে যে চিহ্নিত ঘরগুলোর ইনপুট এর প্রোডাক্ট, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে মিন টার্ম নামে ডাকি। মিন টার্ম, এটার নাম কি? মিন টার্ম নিয়ে অ্যাড করে দিব।
এই হচ্ছে আমাদের দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ করলে আমাদের শেষ। তাহলে প্রথম স্টেপটা আমরা কি করলাম, আউটপুটের ওয়ান গুলাকে চিহ্নিত করলাম। সেকেন্ড স্টেপে এসে আমরা চিহ্নিত ঘরগুলোর ইনপুট কি কি, এখানে এ এবং বি হচ্ছে ইনপুট। হ্যাঁ, তার মানে এ এবং বি কে দিয়ে আমরা যে প্রোডাক্ট পাবো, যার নাম হচ্ছে মিন টার্ম। মিন টার্ম কি আমি বুঝাচ্ছি, এই মিন টার্ম গুলো লিখে যোগ করে দিব। হ্যাঁ, তো আইডিয়াটা এরকম দেখো, যে আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে মিন টার্ম থাকে, অর্থাৎ এই ঘরের ইনপুট গুলোকে কিভাবে সাজালে ওয়ান পাওয়া যাবে। হ্যাঁ, মিন টার্ম ওয়ার্ডটার মানে কি, দেখো আমি মিন টার্মের মিনিংটা এখানে লিখতেছি। মিন টার্মের মিনিংটা হচ্ছে ইনপুট গুলোকে কিভাবে এন্ড করলে বা গুণ করলে ওয়ান পাওয়া যাবে। হ্যাঁ, যেমন 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 দেখো, A0 B0। হ্যাঁ, A0 B0, তাহলে আমি যদি এখানে মিন টার্ম লিখি, বা এটাকে প্রোডাক্টও বলে, দেখবা আমাদের প্যারালাল টেক্সটের মধ্যে প্রোডাক্ট লিখছি আমরা। সো A0 আর B0, হ্যাঁ, তো 0 0 এদেরকে কেমনে গুণ করলে ওয়ান হবে? 0 আর 0 গুণ করলে ওয়ান হবে? হবে না। তাহলে আমরা এটা করতে পারি যে আমরা A0 নিতে পারি আর B0 নিতে পারি। তাহলে দেখো, A0 ছিল, নট করলে ওয়ান হয়ে গেল, B0 ছিল, নট করলে ওয়ান হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা এখন ওয়ান না? মিন টার্মের মিনিং হচ্ছে যে আমাদের যে ইনপুট আছে, আপাতত আউটপুট নিয়ে ভুলে যাও, আপাতত এই দুইটা মার্ক করছিলে এটা ভুলে যাও, এটা পরের হিসাব। আগে মিন টার্মটা শিখো। হ্যাঁ, তো এখানে 0 এখানে 0, তাহলে এদেরকে নট করে যদি আমি এন্ড করি তাহলে এরা ওয়ান দিবে, রাইট? তো এরকম ভাবে আমি যদি পরের গুলাও লিখি, আচ্ছা পরেরটা লিখি, এটা 0 আর 1, তার মানে এটা A0 আর B, তাই না? এটা 0 আর 1, রাইট? তারপর এটা কি হবে দেখো, 1 0, তার মানে A নিব আর B কে নট নিব, মানে যেটা জিরো থাকবে, ওটাকে নট করে দিব, জিরো থাকবে ওটাকে নট করে দিব যেন ওয়ান হয়ে যায়। হ্যাঁ, আর ফাইনালি দুইটাই ওয়ান, তার মানে আসলে AB, তার মানে আসলে AB। ওকে, বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে মিন টার্ম। তো আমরা কি বলছি যে চিহ্নিত ঘরগুলোর ইনপুটের চিহ্নিত ঘরগুলোর মিন টার্ম গুলোকে অ্যাড করে দিব। তার মানে চিহ্নিত ঘরের দুইটা মিন টার্ম হচ্ছে এই দুইটা, আর এই দুইটাকে যদি আমরা অ্যাড করে দেই তাহলেই আমরা আমাদের ফাংশনটা পেয়ে যাব, যে F1 ইকুয়ালস এই ঘরে ওয়ান আর এই ঘরে ওয়ান, এই ঘরের মিন টার্ম AB0 প্লাস হচ্ছে AB। এটাই তো, ফার্দার তুমি এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, এ কমন নিতে পারো, তাহলে তোমার চলে আসবে এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা শেষ। নাও আমরা একটু দেখি যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন ছিল কিনা। আমি পুরো ব্যাপারটা একবারে বুঝাইলাম তোমাদেরকে। এখন আমি যদি একটু দেখি, হ্যাঁ এফ হচ্ছে এ বার বি এ বি বার, হ্যাঁ ওটা ঠিক আছে, এটা এক্সোরের ছিল। আচ্ছা AB0 প্লাস এবি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা পারছে, যে ফার্সিম পারছে, অনেকে পারছে। আহ হ্যাঁ, ফার্সিম এতগুলা ইয়ে করবা না, হ্যাঁ স্প্যাম করবা না, এতগুলা মেসেজ দিবা না, একটা মেসেজ দিলেই হবে। হ্যাঁ, আমি সবারটাই পড়ি। আচ্ছা, সীমান্ত বলছে, রুহিরটা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, মাহাদিরটা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, মিন টার্ম হচ্ছে এন্ড করতে হবে। ওকে, আচ্ছা এক্সর এক্সনর বুঝেই নাই, আচ্ছা এক্সর আর এক্সনর বুঝাই নাই সজীব, এক্সর আর এক্সনর নিয়ে তো আজকে পড়াই নাই, ওটা পরে, তো মেবি গতদিন ছিল আমাদের। B0 আর বিটা দেখাই। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে সবাই বলো যে মিন টার্ম, আমরা মিন টার্ম দিয়ে শুরু করবো। ওকে, সবাই বলো আমাকে, সবাই কি মিন টার্মটা বুঝছো? যারা মিন টার্ম বুঝো নাই তাদেরকে আমি আবার এক্সপ্লেইন করি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। যারা মিন টার্ম বুঝো নাই আমি আরেকবার এক্সপ্লেইন করি। মিন টার্ম মানে হচ্ছে যে আমাদের আহ ইনপুট, এই যে ঘরগুলো থাকবে, হ্যাঁ ইনপুটে আমাদের যে ঘরগুলো থাকবে, এই ঘরগুলো, ইনপুটে আমাদের যে ঘরগুলো থাকবে, এই ঘরগুলোকে কিভাবে কিভাবে এদেরকে কিভাবে এন্ড করলে আমি ওয়ান পাবো। হ্যাঁ, মিন টার্ম মানে কি, ইনপুটে যে ঘরগুলো থাকবে এদেরকে কিভাবে এন্ড করলে ওয়ান পাওয়া যাবে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে 0 এবং 0, দুইটা 0, তার মানে এই এই ঘরটার জন্য, মানে এই যে এই এই সারির জন্য, এই রো এর জন্য, এই সারির জন্য আমার মিন টার্ম কি, যে জিরোটাকেও আমার নট করা দরকার, এই জিরোটাকে নট করা দরকার। তাহলে জিরোকে নট করলে ওয়ান, এই জিরোকে নট করলে ওয়ান, জিরোকে এন্ড করে দিলে ওয়ান। এই কারণে A0 আর B0, কারণ এ ছিল 0 আর বি ছিল 0। ক্লিয়ার? কিভাবে তাদেরকে গুণ করলে, কিভাবে তাদেরকে এন্ড করলে ওয়ান পাওয়া যাবে। তাহলে 0 0 থাকলে দুইটাকেই আমার নট করতে হবে, তারপর আমার এন্ড করতে হবে, তাইলে আমি ওয়ান পাবো। আবার একইভাবে দেখো, একটা 0 একটা ওয়ান, তার মানে যেটা 0 ওটাকে নট করে দিব, যেটা 0 ওটাকে নট করে দিছে, দেখো এই যে A0,
আর এটা তো ওয়ান বি, তাহলে গুণ করে দিব। এখন দেখো এ নট আর বি, এ নট ও ওয়ান বিও ওয়ান, তাই না? এ জিরো ছিল, এ নট তো ওয়ান, সো এ নট ও ওয়ান বিও ওয়ান, গুণ করলে কি ওয়ান থাকবে। এটা হচ্ছে ওয়ান জিরো, তার মানে ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে নর্মালি থাকবে, জিরো যেটা থাকবে ওটার উপর নট হয়ে যাবে, সোজা হিসাব, বুঝছো? ওয়ান যেটা থাকবে ওটা নর্মালি থাকবে, জিরো যেটা থাকবে ওটার উপর নট হয়ে যাবে। লাস্টের ঘরে কি দুইটাই ওয়ান, এই কারণে এবি, কোনো নট টট নাই। ওকে, ইয়া কি বুঝছো? মিন টার্ম কি সবাই বুঝছো? আমাকে বলো এবার, মিন টার্ম কেমনে লিখছে এটা বুঝছো? মিন টার্ম লেখার ওয়ে বুঝছো? মিন টার্মের সংজ্ঞা বুঝছো? ইনপুট গুলো কি কিভাবে অ্যাড করলে ওয়ান পাওয়া যাবে? মিন টার্ম সবাই বুঝছো? আচ্ছা, সো মিন টার্ম যদি বুঝে থাকো এখন, তাহলে দেখো আমরা কি বলছি, যে প্রথমে আউটপুটের যেই ঘরগুলাতে ওয়ান আছে ওগুলা চিহ্নিত করব, এবং ওই ঘরগুলার কোরেসপন্ডিং মিন টার্ম গুলোকে আমরা, ওই ঘরগুলোর কোরেসপন্ডিং মিন টার্ম গুলোকে আমরা যোগ করে দিব। তাহলে আমাদের আউটপুটে ওয়ান আছে নিচের দুইটা সারিতে, তাহলে নিচের দুইটা সারি দেখো, এই সারিটা হচ্ছে কি ওয়ান জিরো, তার মানে কি এবি নট। এইটা হচ্ছে ওয়ান ওয়ান, তার মানে কি এবি। আমি কি বলছি, ওয়ান থাকলে যা আছে তাই থাকবে, আর জিরো হইলে ওটা নট হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি আমার ফাংশনটা পেয়ে যাব। এদেরকে যোগ করতে যে আমরা দেখলাম এদেরকে ফার্দার সিম্পলিফাই করা পসিবল। এ কমন নিয়ে নিলাম, এ কমন নিয়ে নিলে বি নট আর বি যোগ হইলে তো ওয়ান হয়ে যায়, এটা জানো তো? নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট যোগ হইলে ওয়ান হয়ে যায় যে, এটা জানো? নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট যোগ হইলে ওয়ান হয়ে যায় যে, নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট যোগ হইলে ওয়ান হয়ে যায়, এটা একটা সূত্র, তাই না? এটা জানো তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সত্যক সারণী থেকে লজিক ফাংশন তৈরি, এটাই হচ্ছে আমাদের এসওপি। এখন তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, এই ট্রুথ টেবিলটা দেখে প্রথমেই কি বলা সম্ভব না যে এফ ওয়ান ইকুয়ালস টু এ? এই ট্রুথ টেবিলটা দেখে প্রথমেই কি বলা সম্ভব না এফ ওয়ান ইকুয়ালস টু এ? এসব ক্যালকুলেশন ছাড়া প্রথমেই কি বলা সম্ভব না যে এফ ওয়ান ইকুয়ালস টু এ? সব ক্ষেত্রে না, শুধুমাত্র এই ক্ষেত্রে আর কি, আমরা এই কারণে সহজ একটা কোয়েশ্চেন দিচ্ছি, সব ক্ষেত্রে তো এরকম হবে না। কারণ হচ্ছে এফ ওয়ানে ওই ভ্যালু গুলোই আছে, এ তে যে ভ্যালু গুলো আছে, এ হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান, এফ ওয়ান ও জিরো জিরো ওয়ান ওয়ান, তার মানে এ যা এফ ওয়ান তাই, বি যাই থাকুক, বি জিরো থাকুক আর ওয়ান থাকুক, যাই থাকুক, এ যা এফ এফ ওয়ান তা। তো প্রথম দেখেই আসলে বলা উচিত ছিল, বাট আমরা একটা প্রসেস শিখলাম, যে প্রসেসের মাধ্যমে আমরা যে কোনোটা করতে পারবো, যে কোনো ট্রুথ টেবিল থেকে সত্য ফাংশন তৈরি করতে পারবো। ওকে, যে কোনো ট্রুথ টেবিল থেকে আমরা ফাংশন তৈরি করতে পারবো, এটা তো ইজি ছিল যে দেখেই বলা যায়। হ্যাঁ, বাট যে কোনোটা থেকে তৈরি করার জন্য আমাদের এই প্রসেসটা জানা লাগবে। হ্যাঁ, দুইটা স্টেপ। ওকে, ফার্স্টে ওয়ান গুলো চিহ্নিত করব, তারপর ওয়ান গুলার যে মিন টার্ম গুলো যোগ করে দিব। ওকে, আচ্ছা, এখন অর করতে হবে, অর অ্যাড মানে অর আর কি, ব্রাদার, অ্যাড মানে অর আর কি, বুঝছো? অ্যাড মানে অর ঠিক আছে, মানে বুলিয়ানে তো অ্যাড বলতে কিছু নাই, সো অফকোর্স অরই হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অ্যাড বলি অনেক সময়, যে প্রোডাক্ট বলি, সাম বলি, হ্যাঁ অ্যাড বলি, হ্যাঁ গুণ বলি, এটা সমস্যা না। আচ্ছা, এটা এটা করো তো, এটা নিজেরা করো তো সবাই তাইলে। হ্যাঁ, কোশ্চেন এই যে এটা হচ্ছে কোশ্চেন, মানে কোশ্চেনটা বুঝছো, এটা দেওয়া থাকবে এফ টু ইকুয়ালস হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন, বুঝছো? এটাই হচ্ছে কোশ্চেন, এটা দেওয়া থাকবে, ইনপুট দেওয়া থাকবে আর আউটপুট দেওয়া থাকবে, তোমাকে ফাংশনটা বের করতে হবে, বুঝছো? ফার্স্টের দুইটা কেন ধরি নাই সারিন, কারণ এই দুইটা থেকে আউটপুট ওয়ান আসছে, এগুলার আউটপুট তো জিরো। যেগুলার আউটপুট ওয়ান ওগুলা শুধু চিহ্নিত করবো, যেগুলাতে ওয়ান, যেগুলা জিরো আসবে ওগুলা কিন্তু চিহ্নিত করবো না, ওগুলা বাদ, ওগুলা হিসাবের বাইরে, ক্লিয়ার? যেগুলো ওয়ান আসছে শুধুমাত্র ওগুলা নিব। ওকে, আচ্ছা, তাহলে এটা করো সবাই, সবাই এটা করো। না, এভাবে হবে না ফাতিমা। ওকে, থ্যাংক ইউ আবিবা, ইনশাআল্লাহ। আচ্ছা, ইয়ে হচ্ছে, আমাকে বলো মাহমুদা হচ্ছে কোন পার্টটা বুঝো নাই আমাকে বলো, আমি আরেকবার ওইটা একটু রিপিট করার চেষ্টা করবো, বা এটা যখন আবার করব মনোযোগ দিবে। ওকে, আচ্ছা, অনেকের কাছে আমি উত্তর পাইছি, ইনশাল্লাহ সবারটাই কাছাকাছি, হোপফুলি ঠিক হইছে। তাহলে আমাকে বলো সবার আগে, আমরা মিন টার্ম গুলা লিখতে পারবো না? মিন টার্ম গুলা লিখতে পারবো তো নাকি? মিন টার্ম গুলা কি হবে, প্রথমটা কি জিরো জিরো, তার মানে হবে এ নট বি নট, রাইট? পরেরটা কি জিরো ওয়ান, তাহলে কি হবে এ নট বি, তারপরটা ওয়ান জিরো, যেটা ওয়ান থাকবে ওটা অ্যাজ ইট ইজ থাকবে, যেটা জিরো ওইটা হয়ে যাবে নট। ওকে, এটা হচ্ছে ওয়ান ওয়ান, তার মানে এবি। ঠিক আছে, মিন টার্ম গুলা কি লেখা কি সবাই বুঝছো? মিন টার্মের লেখাটা বুঝছো?
এখানে যদি এ বি এর জায়গায় ABC তিনটা থাকলেও মিন টার্ম লিখতে পারবে না? হ্যাঁ, পরীক্ষার খাতায় মিন টার্মের ঘরটা লেখার দরকার নাই, বুঝছো? পরীক্ষার খাতায় ডিরেক্ট লিখবা। মিন টার্মটা আসলে মানে অ্যাকচুয়ালি এটাই মিন টার্ম বলে এটাকে। হ্যাঁ, তোমরা যখন বড় হবা, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা যদি করো, বুঝবা ইজিলি। তো তোমাদের বইতে এরকম মিন টার্ম কথাটা যেহেতু লেখে নাই, সেহেতু তোমরা মিন টার্ম ওয়ার্ডটা ইউজ না করে অন্য ওয়ার্ড ইউজ করে কাজ করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমরা কি মিন টার্ম না লিখে ডিরেক্ট লিখে দেবো? আচ্ছা, ইটস কনফিউজিং ট্রু। আচ্ছা, মিন টার্মটা যদি সব বুঝো, হ্যাঁ মিন টার্মটা যদি বুঝো, ওটা ডেইলি এক্সামে দিয়ে দিছে, তাহলে ভুল করছে। হ্যাঁ, এক্সামে কোয়েশ্চেন উঠাবা, হ্যাঁ টিউটোরিয়ালটা উঠাবা, নাহলে দাগ দিয়ে দেখাবা কেমনে, উঠাইলে ভালো হয়। আচ্ছা, সো এটা মিন টার্ম সবাই বুঝছো না? মিন টার্ম না বুঝলেও তো মুখস্থ করতে পারবে, কথার কথা। মানে আই ডোন্ট সাজেস্ট মুখস্থ করা, বাট মানে না বুঝলেও তো অ্যাটলিস্ট পরীক্ষার আগে যা মুখস্থ করতে পারবে নাকি? এটা হচ্ছে মিন টার্ম। হ্যাঁ, মিন টার্ম বুঝছো তো? যেটা জিরো হইলে নট হবে, জিরো হইলে নট হবে, জিরো হইলে নট হবে, আর ওয়ান হইলে কি, যেটা তৈরি থাকবে, কোনো নট হবে না। হ্যাঁ, সহজ হিসাব। এরপর কি আমরা ওয়ান গুলা চিহ্নিত করবো, আমরা আউটপুটের কোন কোন ঘরে ওয়ান আছে ওগুলা চিহ্নিত করি, যে এই ঘরে একটা ওয়ান, এই ঘরে একটা ওয়ান, এই ঘরে একটা ওয়ান। তার মানে আমরা এই তিনটা ঘর কে টার্গেট করব, এই তিনটা রো আর কি। ঘর মানে কি, এই তিনটা সারি, এই সারিটা, এই সারিটা, এই সারিটা, এই সারিটা বাদ, তাই না? 3 নাম্বার সারিটা বাদ। 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি আর 4 নাম্বার সারিতে আমরা আগ্রহী। কারণ কি, এই তিনটা সারিতে আমরা ওয়ান পাইতেছি আউটপুটে। তাহলে ওয়ান পাইতেছি কেন, ওয়ান পাইতেছি কেন দেখো, আমরা তাহলে লিখতে পারবো যে F2 ইকুয়ালস, দেখো এটা লজিকটা, এটার মিনিংটাকে আমি যদি তোমাকে বুঝাই, যে F2 ওয়ান হবে কখন, মানে ফাংশনটা কি, ফাংশন হচ্ছে যে F2 ওয়ান হবে কখন কখন। যদি এইটা হয় তাহলে কি F2 ওয়ান হবে না? আমাকে বলো তো। A0 আর B0 যদি হয় তাহলে F2 ওয়ান হবে না? A0 আর B0 মানে কি, A0 মানে হচ্ছে A0 আর B0 মানে কি B0, তাহলে F2 ওয়ান হবে, রাইট? F2 আবার ওয়ান হবে, এটা ছাড়াও আরেকটা উপায় আছে ওয়ান হওয়ার, অথবা আর কি, তাই না? এই যে A0 অথবা A0 B0 হইলে ওয়ান হবে, অথবা এই যে অর প্লাস দেওয়া মানে কি অর, অথবা আরেকটা কেস হইতে পারে যে A0 আর B, অর্থাৎ A0 B1, তাইলেও F2 ওয়ান হবে, রাইট? তাইলেও ওয়ান হবে, তাই না? এটা আরেকটা কেস। অথবা তাইলে আমরা কি লিখবো, অথবা A0 আর হচ্ছে B। ঠিক আছে, এটা কি শেষ নাকি আরেকটা উপায় আছে? আরেকটা আছে, অথবা এটা এটা ছাড়াও আরেকটা উপায় আছে। সেটা কি, সেটা হইতে পারে, এমনও হইতে পারে যে A01 B01, তাইলেও F2 ওয়ান হবে। ঠিক আছে, A01 B01 তাইলেও F2 ওয়ান হবে। হ্যাঁ, অথবা। তা আমরা অথবা দিয়ে তিনটা জিনিস লিখলাম, আইডিয়াটা বুঝা গেছে? মাঝখানে অর দেও না নাকি, যে হয় এটা, অথবা এটা, অথবা এটা, এই তিনটার যে কোনোটা হইলেই, এই তিনটার যে কোনোটা হইলেই F2 ওয়ান হবে, তাই না? মিনিংটা বুঝা গেছে, যে কেন আমরা এরকম করতেছি, মিন টার্ম কেন আসতেছে, অর কেন করতেছি? ঠিক আছে, যে হয় এটা, অথবা এটা, অথবা এটা, এই তিনটার যে কোনো একটা হইলে F2 ওয়ান। এইটা আমরা নিব না, কারণ এটা তো জিরো, জিরোটা তো আমরা নিব না, আমরা শুধু ওয়ান গুলা নিবো, যে হয় এটা হবে, নাহলে এটা হবে, নাহলে এটা হবে, তাহলে ওয়ান হবে। জিরোটা আমরা কাউন্ট করতেছি না, বুঝছো? মানে এর বাইরে কিছু হইলেই জিরো হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা চাইলে সিম্পলিফাই করতে পারবো এখন, তাই না? সিম্পলিফাই করতে পারবো। দেখো, আমরা হচ্ছে ফর এক্সাম্পল, আমরা হচ্ছে A0 B0, A0 B, হ্যাঁ, এটাকে দুইবার লিখবো। একটা জিনিসকে দুইবার লেখা যায় তো, জানো মনে হয়, তাই না? একটা জিনিসকে দুইবার লেখা যায় যে, জানো? জানো তো নাকি, যে এ আর এ যদি আমরা যোগ করি তাহলে আসলে এই পাওয়া যায়, তাই না? এ আর এ কে যোগ করলে এই পাওয়া যায়, সো এ কে আমি দুইবার লিখতে পারি। এই জিনিসটাকে আমি দুইবার লিখছি এই কারণে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, দুইবার যোগ করলে সমস্যা নেই, কারণ এটা তো অর। হ্যাঁ, সমস্যা নেই। সো প্রথমটা, উপর থেকে, উপরের লাইন থেকে যদি আমি কমন নেই, তাহলে কি আসে, এটা। আর নিচেরটা থেকে যদি আমি কমন নেই তাহলে কি আসে, এটা। তাহলে এটা হয়ে যায় A0 প্লাস B। এই হচ্ছে আমার ফাংশন, বুঝছো? F2 হয়ে যায় A0 প্লাস B, এটাই আমার ফাংশন। ওকে, হ্যাঁ প্রথমেই কমন নেওয়া যাবে, প্রথমে তো একসাথে তিনটা কমন নিতে পারবো না, এই জন্য আমি একটা জিনিসকে দুইবার লিখছি আর কি। হ্যাঁ, দুইবার কমন নিলাম, প্রথমেই কমন নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। সো অনেকে A0 প্লাস B বলছো, ধন্যবাদ তোমাদেরকে। আইসিটি রুটিনটা আমাদের ওয়েবসাইটে পাবা। হ্যাঁ, সমস্যা নেই, এক ফাঁকে ভাইয়া দিয়ে দিবেন। সৃজনশীল এভাবে লিখবা, এটা লিখবা, এটা লিখবা, এইগুলাকে একটু দাগ দিতে পারো, বা কথায় লিখবা যে এত এত নম্বর, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, বা এগুলো আমরা নিব। তারপর বলবা যে প্রথম সারি ইনপুট এত এত, হ্যাঁ, তারপরে যে ফাংশনটা লিখবা, এরকম। মানে পরীক্ষা হলে তুমি যদি এগুলো বুঝাইতে পারো তাহলে মার্ক পাবা, মানে এগুলো তো গুছায় লেখার কোনো মানে ওরকম প্রসেস নাই, বুঝছো?
আচ্ছা, তো পিওএস আমরা পড়বো না, পিওএস আমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, পিওএস আমরা পড়বো না। পিওএস হচ্ছে উল্টা আর কি, পিওএস আমরা জিরো কনসিডার করি, বুঝছো? এসওপি তে কি আমরা ওয়ান কনসিডার করছি না? আমরা কি পড়তেছি? এসওপি। এসওপি তে কি আমরা ওয়ান কনসিডার করতেছি, সামেশন অফ প্রোডাক্টস। আরেকটা বলছিলাম না, পিওএস, প্রোডাক্ট অফ সামেশন, ওটাতে আমরা জিরো গুলা কাউন্ট করি। হ্যাঁ, মানে এগুলা হইলে আউটপুট জিরো আসবে। আর এসওপি তে কি এগুলা হইলে আউটপুট ওয়ান আসবে, ওয়ান কাউন্ট করি। পিওএস আমরা জিরো গুলা কাউন্ট করি, বুঝছো? আচ্ছা, এখন এখন এই যে দেখো তো, এটা পারবা না তোমরা? এটা পারবা তো নাকি? এই যে এটা এটা পারবা না? এটা প্রথমে আর কি এটা দেখাই নাই তো, তোমরা সবাই বলছো এটা এক্সোর গেটের মতো, তাই না? এটা এক্সোর গেটের মতো, যে এক্সোর গেটের আউটপুটও তো এরকম, তাই না? এক্সোর গেটের আউটপুটও এরকম। তো এখানে আসলে কি আছে দেখো তো, এখানে এইটা ওয়ান আর এটা ওয়ান, তাই না? এই দুইটা ওয়ান। তাহলে এই ঘরটা জিরো ওয়ান, এই ঘরটার ভ্যালু কত? এ নট বি, এটা কি ওয়ান জিরো, তার মানে এই ঘরটার ভ্যালু কত? এ বি নট। ঠিক আছে না? তাহলে আমি লিখতে পারবো না যে এফ ইকুয়ালস এ নট বি প্লাস এ বি নট? পারবো না লিখতে। আবার তোমরা বলছো কি এটা কিসের মতো? এটা এক্সোর এর মতো, তার মানে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে কি পাই, যে এক্সোর এর একটা ফর্মুলা তোমরা পড়ছো কিনা, যে এক্সোর, এক্সোর কে তো আমরা এভাবে লিখি, তাই না? এক্সোর, এক্সোর মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। পড়ছো না? পড়ছো না? এটা বুঝা গেছে মানে, এই জিনিসটা বুঝা গেছে যে কি কেন এক্সোর, এক্সোর কে কেন এভাবে লিখতাম আগে? এটা এটা তো পড়ছো, রাইট? তো এক্সোর কে কেন এভাবে লিখতাম এটা তো তখন বুঝো নাই, এখন তো বুঝছো যে কেন এভাবে লিখতাম। এখন বুঝছো না কেন এক্সোর কে এভাবে লিখতাম? আচ্ছা, ঠিক আছে। কিভাবে বুঝবো যে কখন আরেকটা এ নট বি নিতে হবে? দেখো, আমরা শুধু ওয়ান ওয়ালা সারিগুলো চিন্তা করবো, আউটপুট যেগুলো ওয়ান, তো ওই সারির গুলার যে ভ্যালু ওইটাই নিব। এখন জিরো ওয়ান মানে এটা তো সহজ হিসাব, তাই না? দেখো, জিরো জিরো মানে এটা জিরো, তার মানে এটার আসলে নট করতে হবে, তাইলে আমি ওয়ান পাবো, রাইট? এটা জিরো, এটা নট করতে হবে, তাইলে আমি ওয়ান পাবো। তাইলে এ কেও নট করলাম, বি কেও নট করলাম, তাইলে কি এ নট বি নট, তাই না? এটা জিরো, এটাকে নট করতে হবে। আর ওয়ান কে কিছু করা লাগবে না, তাইলে এই যে এ কে নট করলাম, বি নাই। এটা ওয়ান, ওয়ান কে কিছু করা লাগবে, লাগবে না, কিন্তু এটা জিরো, জিরো কে নট করলে আমি ওয়ান পাবো, রাইট? এ কারণে এই যে বি নট করছে, এখানে দুইটাই ওয়ান, তাইলে তো কিছু করা লাগবে না, এটা তো সহজ হিসাব, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আশা করি পারবা। ঠিক আছে, এটা এটা হচ্ছে এক্সর, তাই না? এটা আমরা করছি মাত্রই। আচ্ছা, এটা আমরা ফার্স্টে দেখলাম যে এফ ওয়ান আর এ হচ্ছে সমান হয়েছে, আর এটা আমরা মাত্র দেখলাম এই তিনটা, ওকে। আচ্ছা, লজিককে সমীকরণ বলা হয়, হ্যাঁ, লজিক ফাংশন সমীকরণ, ফাংশন সমীকরণ বলে, অনেক কিছু বলে। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এক নজরে বুলিয়ান অ্যালজেব্রার কিছু জিনিস দেখি, যে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ছি মোস্টলি, তাই না? দেখো, ফাংশন জেনারেশন মানে আমাদের একটা ফাংশন থাকে, হ্যাঁ, বা ফাংশনের বর্তনী বাস্তবায়ন। তোমাকে যদি একটা ফাংশন বলে দেই, ওটার বর্তনীটা আঁকতে পারবা না যদি এরকম বলে দিই এফ ইকুয়ালস টু এ বি প্লাস বিসি, ঠিক আছে? তাহলে এরকম একটা বর্তনী আঁকতে পারবা না, এ বি সি তিনটা টানবা, হ্যাঁ, তারপর এ থেকে একটা নিবা, বি থেকে একটা নিবা, বি থেকে একটা নিবা, সি থেকে একটা নিবা, তারপর দুইটাকে অর করে দিবা, রাইট? এরকম, তাই না? এটা তো পারবা, যে ফাংশনের বর্তনী বাস্তবায়ন, দুই নাম্বারটা। তারপর তিন নাম্বার কি, শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, পারবা না? অনেক ফাংশন আছে, যেমন এখানে কি শুধু মৌলিক গেট দিয়ে করলাম। অনেক সময় আছে এক্সোর গেট দিয়ে করলে ইজি হয়, এন্ড গেট দিয়ে, এন্ড গেট দিয়ে না করে ন্যান গেট দিয়ে বা নর গেট দিয়ে করলে ইজি হয়। তো নর গেট, ন্যান গেট ইউজ না করে, এক্সোর গেট ইউজ না করে, সবগুলা এরকম মৌলিক গেট দিয়ে করতে হবে। মৌলিক গেট কয়টা? তিনটা। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে সরলীকরণ, সরলীকরণ সিম্পলিফিকেশন। বড় একটা ফাংশন আছে, ওটাকে আমরা আস্তে আস্তে ছোট করলাম। তারপর সত্যক সারণী আঁকতে পারবো, ফাংশনের সরলীকৃত বর্তনী বাস্তবায়ন, মানে তোমাকে ডিরেক্ট বর্তনীটা না আঁকতে দিয়ে তোমাকে বললো এই ফাংশনটা ডিরেক্ট অ্যাপ্লাই না করে এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে সবচেয়ে ছোট যেটা পাবা সেটাকে তুমি বর্তনী আঁকো বা সার্কিট আঁকো। হ্যাঁ, তারপর সাত নাম্বার কি, সরলীকৃত মানে সিম্পলিফাইড ফাংশন কে মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেট দিয়ে হচ্ছে বাস্তবায়ন। হ্যাঁ, নর গেট দিয়ে শুধুমাত্র নর গেট, শুধুমাত্র ন্যান্ড গেট। হ্যাঁ, এগুলো আমরা পড়ছি, ঠিক আছে, এগুলো আমরা পড়ছি। তো এই জিনিসগুলো আমরা পড়ছি এতদিন, তাই না? আমাকে বলো তো, বুলিয়ান অ্যালজেব্রার পার্টে এই জিনিসগুলো আমরা পড়ছি না? এই 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 নয়টা জিনিসের কোনটা পড়ো নাই বলো? না, পিওএস লাগবে না তো, পিওএস তো পরীক্ষায় নাই, তোমার সিলেবাসে নাই পিওএস। কেন পিওএস লাগবে? পিওএস পড়লে এসবি ভুলে যাবা তুমি। আজকে এসবি শিখছো না, মিনিমাম এক থেকে এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস পরে যায় যদি পিওএস পড়ো, তাহলে ঠিক আছে। আজকে যদি পিওএস পড়ো তুমি এসবি ভুলে যাবা শিওর। মানে এটা মজা করতেছি না অ্যাকচুয়ালি, বুঝছো? একদম উল্টা, একদম উল্টা প্রসেস। আর পিওএস সিলেবাসে নাই, কেন পড়বা? ঠিক আছে, পিওএস লাগবে না। আমি নিজেই তো পিওএস কোনোদিন ইউজ করি নাই, ইউজ করছি বলে মনে পড়ে না এত বছরে। সো পিওএস তোমার লাগতেছে না।
এসওপির তাৎপর্য কি? আল্লাহ, তুমি কই থেকে আসলা? এটা কি বললা বলো? এসওপির তো মানে তাৎপর্য, গুরুত্ব অপরিসীম নাকি? আচ্ছা, যাই হোক। সো এসওপি হচ্ছে, আচ্ছা আমাকে একটু বলো তো, তোকি আর শাহরিয়ার কি শুরু থেকে জয়েন করছিলা? তাহলে এই কোশ্চেনটা তো করতা না। আচ্ছা, 2, 8 আর 9 হয় নাই। আচ্ছা ঠিক আছে। হুম। শুরু থেকে ছিলা, তাইলে তো এসওপি কোথা থেকে আসছে বলো? এসওপির তাৎপর্য কি? এসওপি ইয়ে না, একটা ট্রুথ টেবিল দেওয়া থাকলে সেই ট্রুথ টেবিল থেকে আমরা ইয়ে বানাবো, তাই না? ফাংশন বানাবো, সহজ হিসাব। আচ্ছা ঠিক আছে, আমরা মুভ অন করি, হ্যাঁ। আচ্ছা আমরা মুভ অন করি। আহ আমাদের ইয়া তো ক্লিয়ার আছে শারিয়ার, দেখো তো, আবার একটু রিলোড দাও তো। আচ্ছা, আমাদের আজান দিচ্ছে তাই না? এখন আমরা হচ্ছে একটু পরে ব্রেক দিই, হ্যাঁ। আমাদের ইয়েটা হোক, আজানটা হয়ে যাক। আজানটা হয়ে গেলে আমার এখানে আর কি এখন হচ্ছে অনেক জায়গায়, অনেক জায়গায় আমরা তাহলে 5-10 মিনিট পরে ব্রেকটা দিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই 10 গত ক্লাসে পড়াইছে, এগুলো গত ক্লাসে পড়াইছে, হ্যাঁ সবই পড়াইছে। হ্যাঁ সবাই আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে তাইলে এর পরের পার্টটা আসি, দেখো মানে এইটাই আমরা এটাই করবো আর কি, এই জিনিসগুলো একটু করে দেখবো। হ্যাঁ, একটা একটা প্র্যাকটিস করবো আমরা তো মানে বুলিয়ান অ্যালজেব্রা পড়লাম, তো লাস্ট একটা প্র্যাকটিস করবো, হ্যাঁ করার চেষ্টা করবো। দেখো এখানে অনেক বড় একটা সার্কিট দেখা যাচ্ছে না? এই সার্কিটটা থেকে এফ কি হবে বের করা যাবে না? এই সার্কিটটা থেকে এফ কি হবে? অনেক বড় একটা সার্কিট, হ্যাঁ অনেক বড় একটা সার্কিট। তো আমরা হচ্ছে আস্তে ধীরে চেষ্টা করি, হ্যাঁ। এটা মনে হয় তোমাদের প্যারালাল টেক্সট আছে, এই সার্কিটটাই মনে হয়। তো দেখো, চেঞ্জ করি নাই, মোস্ট প্রবাবলি একই সার্কিট রাখছি দুই জায়গায়। হ্যাঁ তো দেখো, আহ এটা তো বুঝো তাই না, যে একটা এই দাগ আর এরকম উপর দিয়ে যাওয়া মানে কি এখানে কানেকশন নাই, তাই না? এখানে কোনো কানেকশন নাই, এর কারণে এরকম উপর দিয়ে দিছে, যে এই দুইটা তার কানেক্টেড না। ঠিক আছে, এই জন্য আর কি এরকম উপর দিয়ে দেয়। আচ্ছা, তো আমরা যদি আসি এফ, তাহলে এফ এর মধ্যে একটা অর গেট, একটা অর গেটের 4টা ইনপুট, তাই না? 4টা ইনপুট, তার মানে 4টা জিনিস যোগ হবে, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, 4টা জিনিস যোগ হবে। ওকে, 4টা জিনিস কি কি দেখি আমরা আস্তে আস্তে ব্যাকট্র্যাক করি। এই যে এই লাইনটা, উপরের লাইনটা এখানে এসে এখানে একটা নট, এই নটটা করতে আসছে এ নট। তার মানে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়ালস এ নট প্লাস। দেখো এই পর্যন্ত সবাই বুঝছো? এভাবে করতে পারবো না আস্তে আস্তে? অনেক আগেই করে ফেলেছি। ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন মেক করার জন্য এসওপি ইম্পর্টেন্ট, হ্যাঁ ধন্যবাদ নিলয়। অনেক ট্রিকি সার্কিট। আচ্ছা হ্যাঁ, এটা এটা তো করছোই। হ্যাঁ দেখছি তো নাবিলা, দেখছি দেখছি। আচ্ছা, এগুলো লাইভ এক্সামে দিছিল না? আচ্ছা হ্যাঁ, নাইম অফকোর্স। আচ্ছা পরেরটা দেখো, এই যে সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনটা হচ্ছে এখানে আসছে। এটা একটা কি গেট বলো? এটা একটা কি গেট? একটা এক্স নর গেট, তাই না? এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের দুইটা ইনপুট কি? একটা হচ্ছে এ, আর একটা ইনপুট কি? আর একটা ইনপুট হচ্ছে বি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমরা কি বলতে পারি? এ এক্স নর বি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো এটা হচ্ছে সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, নীল নীল কালার লাইনটা সব ব্লু লাইন। ব্লু লাইনটা এখানে আসছে, এটা কি গেট? এন্ড গেট। এন্ড এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে সি নট, তাই না? আরেকটা ইনপুট হচ্ছে সি নট, সি কে এরকম আমরা নট করে ফেললাম। তাহলে যদি সি হয় এখানে, এটা কি? এই লাইনটা কি? এই লাইনটা সি নট, তাই না? সি নট। ওকে, তাহলে এন্ড একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি নট। আর তারপর লাস্ট লাইনটাই যে আবার নিচের লাল লাইনটা দেখো, রেড লাইনটা, এটা ব্লু। এটা এন্ড গেট। এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে এ, এই যে একটা ইনপুট হচ্ছে এ, আর আরেকটা ইনপুট হচ্ছে একটা, আর একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট হচ্ছে একটা এক্সর গেট, সরি এক্সর বলি, এটা হচ্ছে নর গেট, হ্যাঁ। আর একটা ইনপুট হচ্ছে একটা নর গেট। এই নর গেটের একটা ইনপুট হচ্ছে বি, এই যে বি, একটা ইনপুট হচ্ছে বি আর একটা ইনপুট হচ্ছে সি। ওরে বাবা, বিশাল ব্যাপার। সো বি আর সি কে নর করা হয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফাংশনটা। দেখো বুঝছো কিনা? এই হচ্ছে টোটাল ফাংশনটা, হ্যাঁ। বুঝা যাচ্ছে? এই হচ্ছে টোটাল ফাংশনটা। তাহলে এগুলো পারতে পারা যাবে না পরীক্ষায়?
বর্তনী থেকে ফাংশন পারা যাবে। ওকে, তাহলে এই ফাংশনটা বানানোর পর আমরা যদি দেখি যে এদিকে আমরা সরলীকরণ কিভাবে করতে পারি, দেখো তো এখানে আমরা সরলীকরণটা লিখছি। হ্যাঁ, সরলীকরণটা লিখছি, দেখো এই যে ভাইয়া মাত্র যেটা করলাম এটাই কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, খেয়াল করো, এটা কিন্তু প্রথম লাইনে লেখা আছে, দেখছো? আচ্ছা, এটা কিন্তু প্রথম লাইনে লেখা। না না, এত বড় আসবে না পরীক্ষা, কখনো আসবে না, ট্রাস্ট মি। এর আগে দিসি প্র্যাকটিস করার জন্য জাস্ট, এত বড় কখনো আসবে না, ট্রাস্ট মি। হ্যাঁ, আসবে না, ঠিক আছে। বাট বড় হইলেও যে প্রবলেম না, এটা বোঝানোর জন্যই প্র্যাকটিস করানো, যে বড় হইলেও আলটিমেটলি কত, 2 মিনিটের জায়গায় 2.5 মিনিট লাগবে, 5 মিনিটের জায়গায় 6 মিনিট লাগবে করতে, বা কারো যদি 10 মিনিট লাগে 10 মিনিটের জায়গায় 12 মিনিট লাগবে করতে। এমন তো না যে অনেক কিছু ঘন্টার পর ঘন্টা লাগবে, এত কঠিন কিছু না। তো এরকম, এটা হচ্ছে আমার ফাংশনটা। হ্যাঁ, আমরা মাত্র যেটা বের করলাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করি, এরপর আমরা একটা নামাজের ব্রেকে যাই একবারে এই ফার্স্ট পার্টটা শেষ করে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো সিম্পলিফাই করলে এই যে এখানে এক্সরটা উলট পালট হয়ে গেল কিনা, এই নটের সাথে তো এক্সর ছিল না, এটার ভিতরে এক্সর ছিল। এই যে এটা হচ্ছে অর, আর এখানে ছিল এক্সর। আচ্ছা না, পরের লাইনে ঠিক আছে, এই লাইনটা ভুল ভুল তুলছে, ঠিক আছে, পরের লাইন ঠিক আছে। এই যে এক্সরের অংশটা এরকম। তো এরপর আর কি সিম্পলিফিকেশন আশা করি পারবা, ঠিক আছে। সিম্পলিফিকেশনটা আমরা লিখে রাখছি। এটাকে এদিক করছে, কমন নিছে, এন্ড লাইক দেন এগেইন আবার কমন নিছে জাস্ট কমন নিলেই সব হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগে না এখানে। হ্যাঁ, এই তো। তো দেখো এক নজরে সিম্পলিফিকেশনটা দেখো, না বুঝলে আমাকে বললো। হ্যাঁ, না বুঝে সিম্পলিফাই করলে, আচ্ছা একটা কাজ করবা অনেক সময়, যে সিম্পলিফাই করলে এক্সামে যদি লজিক ফাংশন বের করতে বলে তাহলে সিম্পলিফাই করাটা ম্যান্ডাটরি না। যদি কোয়েশ্চেনে সিম্পলিফাই করতে বলে দেয় সরলীকরণ, তাইলে ম্যান্ডাটরি। আর একটা ব্যাপার হচ্ছে যে সিম্পলিফাই করার ক্ষেত্রে এক এক ভাবে সিম্পলিফাই করলে এক এক রকম অ্যান্সার আসতে পারে, এটা পসিবল, বুঝছো? এটা নিয়ে কোনো সমস্যা নাই। এক এক ভাবে তুমি যদি সিম্পলিফাই করো এক একটা অ্যান্সার, মানে দুইটা ফ্রেন্ডের অ্যান্সার না মিলতে পারে, কিন্তু তার মানে যে কারোটা ভুল এরকম নাও হইতে পারে। মানে দেখতে দুইটা দুই রকম কিন্তু অ্যাকচুয়ালি একই রকম মিনিং, এটা হইতেই পারে। যেমন ত্রিকোণমিতিতে আছে না অনেক সময়, ত্রিকোণমিতিতে কেউ যদি লেখে 1 + tan θ, মানে আছে তো, আমার ঠিক মনে নেই এখন ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রির কথা। আর কেউ যদি লেখে যে sin θ + cos θ /cos θ, তো এই দুটো জিনিস তো ইকুয়াল, রাইট? ইকুয়াল দেখে বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি তো ইকুয়াল, তাই না? সো আই গেস ইকুয়াল নাকি? হ্যাঁ, ইকুয়াল, ঠিক আছে। সো আলটিমেটলি তো ঠিক আছে। সো এরকম এখানেও সিম্পলিফাই করলে অনেক সময় দেখবা একই অ্যান্সার আসবে না, বাট এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, নিচে থেকে 3 নাম্বার লাইনটা বুঝো নাই? নিচে থেকে 3 নাম্বার লাইন কি করছে দেখি। ও এটা না, ও এটা হচ্ছে ওই যে ওই সূত্র ফেলছে। ওই যে একটা সূত্র আছে দেখো, a+bc ইকুয়ালস হচ্ছে a+b a+c, তাই না? এটা একটা ফর্মুলা আছে না আমাদের, সংক্ষিপ্ত শোষণ সূত্র বা এরকম। তো এখানে এই যে এটা হচ্ছে আমাদের এই যে a+bc, খেয়াল করো। হ্যাঁ, এই যে a+bc, তাহলে দেখো a+b a+c, ক্লিয়ার? a+bc, যে a+b আর a+c, এই পুরাটা একটা, এই পুরাটা একটা। দেখো এটা থেকে এটা দেখো তো, এখান থেকে বোঝা যাচ্ছে এবার, ঠিক আছে। হু 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 হু। আচ্ছা, ঠিক আছে, তো এটা আর কি সিম্পলিফিকেশনের কোশ্চেন ছিল। ওকে, এটা পারবা, এটা দেখে নিও। তো আমরা হচ্ছে এইটা এটা তোমরা করো। হ্যাঁ, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। হ্যাঁ, যে সিম্পলিফাই করার পর মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবে না। যে আমাদের সিম্পলিফাই আসছে a0 b আর c0, ঠিক আছে, আমাদের সিম্পলিফাই আসছে a0 b আর হচ্ছে c0, তাহলে এটাকে বাস্তবায়ন করতে পারবো না। এটা হচ্ছে a, তাহলে এটা হচ্ছে a0, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c। সো এটা হচ্ছে c0। So, আমরা হচ্ছে a0 b আর c0 কে অর করবো, তাই না? এই যে a0 b আর c0, এই তিনটাকে যদি আমরা অর করি তাহলে আমাদের f চলে আসলো, ঠিক আছে। a+c0 না তো, a+b+c0 না, a+c0 আসবে, বুঝতে পারছো না তানচি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ফাংশন তো একই আসবে, তাই না? হ্যাঁ, ফাংশন একই আসবে, ফাংশনটা একই আসবে। হ্যাঁ, হ্যাঁ একই আসবে না, এক এক ভাবে সিম্পলিফাই করলে অনেক সময় দেখতে অন্যরকম হতে পারে আর কি। যেমন অনেকের এটা আসছে, অনেকের হয়তো এটা আসছে a b0 c হোল কমপ্লিমেন্ট। দেখো তো এটাও আসতে পারে না অনেকের, এটা তো একই কথা, এটা একই কথা না? এই দুটো কি একই না? তো কারো এটা আসলো, কারো এটা আসলো, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই তো, এটা আর এটা তো একই। ডিমর্গানস ল অ্যাপ্লাই করো, ঠিক আছে। একই জিনিস বিভিন্ন রকম রূপে থাকতে পারে। আচ্ছা, a+c0 আসছে না, তাহলে মোস্ট প্রবাবলি ভুল হয়েছে, কজ এটা তো টেস্ট করে দেখছিলাম, তো ঠিক আছে।
আচ্ছা, নর গেট দ্বারা বাস্তবায়ন আর ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে এই দুটো জিনিস আমরা নামাজের ব্রেক থেকে এসেই দেখবো, হ্যাঁ, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে। তাহলে 3:50 বাজে, তো আমরা নামাজ পড়ে আসি, তোমরা 4টা বাজে আসবে, হ্যাঁ। 4টা বাজে, মানে নর গেট আর ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন আইডিয়াটা কি, আমাদের যে এফ ইকুয়ালস এ নট বি আর সি নট, এটাকে তুমি শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করবা, হ্যাঁ, মানে নর গেট দিয়ে। আবার এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা, হ্যাঁ। এই দুটো জিনিস প্র্যাকটিস করলে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবাই 4টার মধ্যে চলে এসো, আর এর মধ্যে যারা করবা তারা প্র্যাকটিস করতে থাকো এটা, হ্যাঁ। আমাদের আজকের সেকেন্ড ক্লাসে হচ্ছে সব কুইজ, ফার্স্ট পার্টে কোনো কুইজ নেই, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিকোডার, এনকোডার এবং হাফ অ্যাডার, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে ডিকোডার, এনকোডার এবং হাফ অ্যাডার। আমার পিকাকা রং হয়েছে না, ভুল করছি নাকি? এ নট, বি আর সি নট কে অর করছি, ঠিক আছে তো ভাইয়া? এভাবে রাখলে হবে তো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ব্রেক থেকে আসি, হ্যাঁ, এরপর তোমাদের টেক্সট দেখতেছি আমি, হ্যাঁ। ওকে।
ওকে, তো আশা করি তোমাদের কয়েকজনের সাথে কথাবার্তা বললাম, তাহলে দেখো যে আমাদের এই পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন, হ্যাঁ, এই পার্টটা পড়বো। ওকে, নর গেট দ্বারা বাস্তবায়ন। তো এটাকে নর গেট দিয়ে কেমনে বাস্তবায়ন করব বলো? কোনো কিছুকে নর গেটে নিয়ে যেতে হলে, হ্যাঁ, নর ফরম্যাটটা কিরকম বলো তো? এই যে এ নর বি, নর দেখতে কিরকম? অর করে নট করে দেওয়া, তাই না? নর মানে হচ্ছে অর করে নট করে দেওয়া। তো আমাদেরকে এরকম যোগের উপরে একটা বার এরকম ফরম্যাটে যেতে হবে, বুঝছো? তো আমরা এই জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের এ বি সি আছে, এফ ইকুয়ালস এ নট বি আর সি নট, হ্যাঁ, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উম এটা করতে পারি। এটা এটা খুবই সিম্পল, আমরা এটাকে এ করলাম না, উপরে ডাবল বার দিয়ে দিলাম, তাইলেই হয়ে যাবে, বুঝছো? এটা করলেই হয়ে যাবে। কেমনে? খেয়াল করো, সবাই মনোযোগ দাও, হ্যাঁ, খেয়াল করো যে ফার্স্টে আমি হচ্ছে এ নিলাম, ঠিক আছে? ফার্স্টে আমি একটা এ নিলাম, এ নিয়ে সেটাকে আমি নর করলাম। তাহলে কি পাইলাম বলো? এখানে কি পাইলাম? এখানে কি এ নট পাইলাম, তাই না? তারপর আমরা একটা বি নিলাম, বিটাকে এজ ইট ইজ পাঠিয়ে দিলাম। আর একটা সি নিলাম, সিটাকে আমি এরকম এ এর মতো নর করলাম নিজের সাথে নিজেকে। তাহলে আমি কি পাইলাম? এখানে সি নট পাইলাম, তাই না? এখন এই এ, এ নট বি আর সি নট, এই তিনটাকে আমরা ফার্স্টে নর করবো, এই যে যোগ করে উপরে নট করে দিব। ঠিক আছে, এদের তিনজনকে ফার্স্টে আমি নর করব। এদের তিনজনকে আমি নর করলাম, নর করার পর এদেরকে আমি আবার নট করে দিব। তাহলে আমি পেয়ে যাবো আমার এফ। দেখো তো, বুঝা গেছে কি করছি আমরা? হ্যাঁ, এইমাত্র লাইভ আসলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এইটা করলে, হ্যাঁ, অপূর্ব বলো তো কোন পার্টটায় প্রবলেম? ডুয়ালিটি প্রিন্সিপাল লাগবে না, ডুয়ালিটি প্রিন্সিপাল তো এমনি দেখানোর জন্য রাখছিলাম, হ্যাঁ, দেখাই দিছে না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ডুয়ালিটি প্রিন্সিপাল এমনি আর কি ওইরকম সিলেবাসের পার্ট না, আমরা আর কি পড়ানোর জন্য পড়েছিলাম। আমরা অনেক কিছু এক্সট্রা পড়াই তোমাদের, বাই দা ওয়ে, ঠিক আছে, যেটা হয়তো সিলেবাসে নাই, বাট মানে জানা দরকার মনে হয়েছে আমাদের, ওগুলোই পড়াই। তো দেখো, বেসিক্যালি আমাদের এই যে এই পার্টটা কি আমাদের, এই 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 এক্স এই পার্টটা কি আমাদের নর না? এই যে এই পার্টটা, নর করার পর উপরে আবার একটা নোট করে দিলাম, হ্যাঁ, আইডিয়াটা বুঝা গেছে? এই পার্টটা হচ্ছে নর, নর করার পর উপরে আবার নোট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে বুঝা গেছে এই যে এ নট বি আর সি নট, হ্যাঁ, এই পার্টটা কি, যে এখানে কি আছে, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে এ নট বি সি নট এর উপর একটা বার, আর এরপর কি, এটা কি করলাম, আরেকটা বার দিলাম, তাই না? এ নট বি সি নট এর উপর একটা বার তো ছিলই, এরপর আবার নোট করলাম আরেকটা বার, তাহলে এটাই তো এটা, নাকি? বুঝতে পারছো? একটা জিনিসের উপর ডাবল কমপ্লিমেন্ট দিলে যেটা সেম থাকে, এটা জানো না তোমরা? একটা জিনিসের উপর ডাবল কমপ্লিমেন্ট দিলে যে ওটাই পাওয়া যায়, এটা জানো না? দেখো তো, এটা বুঝো না? তাহলে এই লাইন থেকে লাইন বুঝা যাচ্ছে না? ওমা, এটা কেমন কথা? এই লাইন থেকে লাইন বুঝতেছো না কেন? তো খুব ইজি, আমি তো অবাক হচ্ছি। দেখো, একটা জিনিসের উপর ডাবল কমপ্লিমেন্ট দিলে কোনো চেঞ্জ আসে? কোনো চেঞ্জ আসে? একবার কমপ্লিমেন্ট দিলে ওটা নট হয়ে যায়, জিরো থাকলে ওয়ান হয়ে যায়, ওয়ান হলে জিরো হয়ে যায়। আবার নট দিলে ওটা আবার নট হয়ে যায়, আবার মানে উল্টায় যায়। তো একটা জিনিসকে দুইবার উল্টাইলে কিন্তু এটা সেম থাকবে, তাই না? এই যে, হ্যাঁ, এই যে তাহমিনা নুসাইবা ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে, পিডিএফ ফাইল হচ্ছে আজকে বিকালে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বলো কার কার কোথায় প্রবলেম আছে। নরগেট, নরগেট দ্বারা বাস্তবায়ন তোমরা পড়ছো না? এটা তো তোমাদের প্র্যাকটিস করার জন্য ছিল, তোমরা প্র্যাকটিস করবে। এখন দেখি তোমাদের মানে নতুন করে বুঝানো লাগতেছে, ঠিক আছে? বুঝানো লাগলে বুঝাবো, সমস্যা নাই, কিন্তু আগে আমাকে বলো যে এটা তোমরা পড়ছো কিনা। নরগেট দ্বারা বাস্তবায়নের এক্সাম্পল পড়ছো না? এন্ড গেট, অর গেট, নট গেট, নাকি? পরীক্ষায় পেন্সিল দিয়ে লেখাটার কোনো দোষ নাই, পেন্সিল দিয়ে লিখতে পারো, পেন্সিল দিয়ে লিখলে ভালো, তাহলে মুছলে সমস্যা হবে না। হ্যাঁ, বুলিয়ান উপপাদ্য এটা, হ্যাঁ। প্রবলেম আছে বাট মাথায় আরে না, ধরো। আচ্ছা, দেখো, না বুঝলে আমাকে বললো কোনো একটা পার্ট, হ্যাঁ, পড়ছি বাট পারি না, হ্যাঁ, সমস্যা নেই, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আগে দেখো এটা বুঝছো কিনা, হ্যাঁ, এটা বুঝছো কিনা একটু ভাইকে জানাও।
একটু ভাইয়াকে জানাও এটা বুঝছো কিনা সবাই। এগুলো স্কেল দিয়া খালি হাত দিয়া কোনো সমস্যা নেই ভাইয়া, সঠিক হইলেই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড রসিব, ভেরি গুড সাবা। আচ্ছা, তাহলে পরেরটা দেখো, যে এটা বুঝছি না, তাহলে পরেরটা দেখো, যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট। আচ্ছা দেখো, এফ আমরা কি পাইছিলাম, সিম্পলিফিকেশন করে তো আমরা এটা পাইছিলাম, তাই না? সিম্পলিফিকেশন করে আমরা এটা পাইছিলাম, তাই না? এই যে সিম্পলিফিকেশন করে আমরা, এই যে সিম্পলিফিকেশন করে লাস্টে এটা পাইছিলাম। সিম্পলিফিকেশনটা তোমরা বাসায় দেখো একবার। তো এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। হ্যাঁ, ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে এরকম না, এ ন্যান্ড বি। ন্যান্ড মানে হচ্ছে এরকম, তাই না? যে এন্ড করে উপরে নট করে দিব, তাই না? ন্যান্ড মানে কি? এন্ড করে উপরে নট করে দিব। হ্যাঁ, এই কারণে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো, আমি ফার্স্টে এটার উপর ডাবল কমপ্লিমেন্ট দিব। হ্যাঁ, তারপর এখানে ডাবল কমপ্লিমেন্ট দিব। তারপর একটা উপরের কমপ্লিমেন্ট আমি রেখে দিব। দেখো, উপরেরটা আমি রেখে দিলাম, উপরেরটা আমি রেখে দিলাম, শুধুমাত্র নিচেরটাকে আমি ডিমর্গানস লতে ফেলবো। উপরের কমপ্লিমেন্টে অ্যাজ ইট ইজ থেকে যাবে, নিচেরটাকে, নিচের বড় কমপ্লিমেন্টটাকে আমি ডিমর্গানস লতে ফেলবো। ডিমর্গানস ল, ডিমর্গানস ল কি বলে বলো? ডিমর্গানস ল কি বলে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কি আসবে? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, তাই না? এটা না ডিমর্গানস ল? তাহলে এখানে বসাও, কি আসবে? এ ডাবল কমপ্লিমেন্ট, একটা তো ছিলই, সাথে আরেকটা আসলো। হ্যাঁ, তারপর গুণ, সরি, যোগ হবে না, তারপর গুণ। ঠিক আছে, গুণ বি, বি, বি এর উপর একটা কমপ্লিমেন্ট, আর সি, সি এর উপর দুইটা, কারণ একটা আগে ছিল, একটা নতুন আসবে। তাহলে বেসিক্যালি আমরা কি পাইলাম? এ বি নট সি কমপ্লিমেন্ট। তাহলে এটাই হয়ে গেল আমার এফ। এটাকে এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। ন্যান্ড গেট মানে আমরা এন্ড এর উপর নট, এটা হলে ন্যান্ড করতে ইজি হয়। আর অর করতে, নর করতে ইজি হয় কখন? অরের উপর নট। বুঝছো আমার কথাটা? অরের উপর যে নট থাকে, যেরকম অর, অরের উপর নট, তাহলে এটা নর করতে ইজি হয়। আর এন্ড এর উপর নট, এটা করলে ন্যান্ড করতে ইজি হয়। ক্লিয়ার? হ্যাঁ, ন্যান্ড করতে ইজি হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, আমি এই যে ডিমর্গাস লটা এখানে লিখছিলাম, মুছে দিলাম, তাহলে এটা বাস্তবায়ন করতে পারবো না? দেখো তো, এই যে এ হচ্ছে অ্যাজ ইট ইজ যাবে, বি হচ্ছে, বি কে আমরা নট করব, তো নট করব আবার ন্যান্ড এর মাধ্যমে, তাই না? সব তো ন্যান্ড গেট। আর এই যে সি, তাহলে এ গেল, বি কে আমরা নট করলাম, সি গেল। হ্যাঁ, তাদের তিনটাকে আবার আমরা কি করব বলো তো? তিনটাকে আমরা আবার ন্যান্ড করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, এফ। তাই না? ইজি না? তাহলে বলো, নর গেট দিয়ে বেশি গেট লাগবে না ন্যান্ড গেট দিয়ে বেশি গেট লাগবে? এরকম কোশ্চেন আসলে পারবা না? না, এমসিকিউ তে আসে না সাধারণত, একটু বড় তো, এগুলো সিকিউ তে আসে। মানে নর গেট দিয়ে করলে বেশি গেট লাগবে না ন্যান্ড গেট দিয়ে বেশি? এগুলো আসলে পরীক্ষা পারবা না। এরকম করতে হবে, করে দেখাইতে হবে যে নর গেট, ন্যান্ড গেট দিয়ে আসলে দুইটা, আর নর গেট দিয়ে আসলে চারটা। হ্যাঁ, নর গেট দিয়ে আসলে চারটা, আর ন্যান্ড গেট দিয়ে আসলে দুইটা। সো দেখাইতে হবে যে তার মানে ন্যান্ড গেটটা হচ্ছে ইজি। রাইট, ন্যান্ড গেট দিয়ে ইজি। আবার আমার কোয়েশ্চেন আছে তোমাদের কাছে একটা, যে মৌলিক গেট দিয়ে যদি করা লাগতো, মৌলিক গেট, মৌলিক গেট দিয়ে করলে কয়টা লাগতো বলো? শুধুমাত্র মৌলিক গেট দিয়ে যদি করতাম এটা, তাহলে কয়টা লাগতো বলো? এই যে এটা, 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 এটাকে যদি মৌলিক গেট দিয়ে করতাম, শুধুমাত্র মৌলিক গেট, কয়টা লাগতো বলো? শুধুমাত্র মৌলিক গেট কয়টা লাগতো? হ্যাঁ, তিনটা চারটা অনেক উত্তর পাইছি। মোস্ট প্রবাবলি এক, দুই, তিন, তিনটা লাগতো। হ্যাঁ, তিনটা, ভেরি গুড, যারা তিনটা বলছো ভেরি গুড। এই যে মাহাদি বলছে, নাফিস বলছে, আখি বলছে, সামি, তানচি, রসিব, সাবা, তাহমিনা, ইয়ামিন, সিয়াম, জয়তো, আরিয়ান, ওয়াও, অনেকেই বলছে। হ্যাঁ, তিনটা। কেমনে দেখো তো? ফার্স্ট হচ্ছে বি কে নট করতে হইলে একটা লাগবে, এটার জন্য একটা গেট লাগবে। তারপর এ, বি নট, আর সি, এটা এন্ড করতে আমার একটা গেট লাগবে। আর ফাইনালি এদেরকে, এটা যেটা আসবে, এটাকে, এটাকে নট করতে একটা নট গেট লাগবে, মানে তিনটা গেট লাগবে। এখানে একটা নট গেট, দুইটা নট গেট, আর একটা এন্ড গেট লাগবে আর কি, বুঝছো? দুইটা নট গেট আর একটা এন্ড গেট, এই তিনটা গেট লাগবে। ঠিক আছে, তাইলে মৌলিক গেট দিয়ে হয়ে যাবে। বুঝছো? একটা এন্ড গেট আর দুইটা নট গেট। ক্লিয়ার? আচ্ছা। না তো, আমি তো চিনি না ফাইরুজ। এটা কি বললা? আচ্ছা, না, আমি পার্সোনালি চিনি না। হ্যাঁ, ওরকম কোনো এজেন্ডা নাই। আচ্ছা, আমরা হচ্ছে নতুন ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে চলে যাব এখন ডিজিটাল ডিভাইসে। ওকে, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইসে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা গুলা ইমপ্লিমেন্ট করবো অনেক।
ডিজিটাল ডিভাইস পার্টটা পারতে হইলে কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা পারতে হবে, বুঝছো? ডিজিটাল ডিভাইস পার্টটা বুঝতে হইলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটা পারতে হবে, ওকে? তাইলে আমি আবারও বলবো, কারো যদি আগের ক্লাসগুলো করা না থাকে তোমরা রেকর্ডিং দেখে এসে তারপর আজকের ক্লাসের রেকর্ডিংটা দেখো, নেক্সট উইক থেকে ক্লাস কন্টিনিউ করো, ওকে? তাহলেই হবে। না ওরকম কিছু না টানছি, হ্যাঁ সমস্যা নেই। এটা অন্য 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 জিনিস নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ ওকে। আচ্ছা, তো কেউ এটাই বললাম, হ্যাঁ কেউ যদি আগের টপিক গুলো না পড়ো বুলিয়ান অ্যালজেব্রা পুরো ক্লাসটা দেখে এসে তারপর কন্টিনিউ করবো, ওকে? কেউ আর কি বুলিয়ান অ্যালজেব্রা না পড়ে কন্টিনিউ করবো না, তাহলে অনেক কিছু না বুঝতে পারো, ওকে? আচ্ছা, তার ডিজিটাল ডিভাইস চলে আসলাম আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্টে। প্রথম পার্টে পড়ছে নাম্বার সিস্টেম, রূপান্তর, যোগ বিয়োগ, টুস কমপ্লিমেন্ট, তাই না? টুস কমপ্লিমেন্ট ছিল, টুস কমপ্লিমেন্ট অনেক মজার বাই দা ওয়ে, হ্যাঁ টুস কমপ্লিমেন্ট মজা আছে। তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে সিম্পলিফিকেশন পড়ছো, হ্যাঁ লজিক গেট পড়ছো, এক্সঅর গেট, এক্সনর গেট, এসওপি পড়ছো, তাই না? আহ আজকে আমরা পড়বো ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস টপিকটার মধ্যে আমাদের আছে হচ্ছে ডিকোডার, হ্যাঁ অনেকগুলা টপিক আছে, এনকোডার, তারপর আমাদের আছে হাফ অ্যাডার, তারপর আছে ফুল অ্যাডারের পর আমাদের আছে হচ্ছে আহ ল্যাচ, নাকি? হ্যাঁ ফুল অ্যাডারের পর আমাদের আছে হচ্ছে ল্যাচ, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে রেজিস্টার, আর লাস্টে হচ্ছে কাউন্টার। এই মনে করো আমাদের টপিক, হ্যাঁ। তো আমাদের তো আরো মানে দুইটা, আজকের ক্লাসের পর আরো দুইটা ক্লাস আছে, দুইটা লেকচার আছে মনে হয় মোস্ট প্রবাবলি। আমরা আজকের লেকচারে এইটুক পড়বো, হ্যাঁ হাফ অ্যাডার পর্যন্ত পড়বো, ঠিক আছে? আজকের লেকচারে আমরা হাফ অ্যাডার পর্যন্ত পড়বো, ওকে? ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার, ওকে? আচ্ছা আসো তাহলে ফার্স্ট আমরা ডিকোডার নিয়ে কথা বলি। তো ডিকোডার হচ্ছে ডিকোডার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা হচ্ছে মানুষের জন্য ডিকোড করে দেয়, হ্যাঁ মনে রাখবা যে কম্পিউটার বুঝে কোড, মানুষ বুঝে নর্মাল ভাষা, এটা মনে রাখবা। মানুষ কি বুঝে? নর্মাল ভাষা। আর কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কোডে কনভার্ট করি। সো ডিকোডার হচ্ছে কি আসলে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। দেখো, কম্পিউটার এর ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে, সেটা হচ্ছে ডিকোডার, ওকে? কম্পিউটার যেটা বুঝে সেখান থেকে মানুষ যেটা বুঝে, ওকে? আচ্ছা, হ্যাঁ অফকোর্স। সো খেয়াল করে দেখো যে কম্পিউটার আসলে কি বুঝে। কম্পিউটার আমি যদি বলি সহজ ভাষায়, কম্পিউটার বিভিন্ন রকম কোড বুঝে। আমরা হয়তো পড়ছি, তাই না, যে বিসিডি নামে একটা কোড ছিল, ইউনিকোড, হ্যাঁ এরকম আরো অনেক কিছু আমরা পড়ছি। কম্পিউটারে এই কোড বুঝে, হ্যাঁ, বা আমরা মানে বিসিডির জায়গায় আমি হয়তো বাইনারিও বলতে পারি, রাইট? বিসিডির জায়গায় বাইনারি বলতে পারি, যে কম্পিউটার তো বাইনারি বুঝে, রাইট? তো এটা আর কি, কম্পিউটার এগুলা বুঝে। আর মানুষ কি বুঝে? মানুষ আসলে খুব সিম্পল কিছু জিনিস বুঝে। যেমন যেমন মনে করো যে মানুষ আসলে স্পেসিফিক আউটপুট বুঝে। কিরকম? কিরকম যেমন মনে করো তোমার কাছে চারটা লাইট আছে। কয়টা লাইট আছে বলো তো? চারটা লাইট আছে তোমার কাছে, হ্যাঁ একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা চারটা লাইট আছে, হ্যাঁ এক, দুই, তিন, চার। তো তুমি চাইতেছো যে যখন, বা আমি এক দুই তিন চার না বলে, আমরা যেহেতু জিরো থেকে স্টার্ট করি সবকিছু, হ্যাঁ তো তুমি, আমরা মনে করো জিরো দিয়ে দিলাম, জিরো, ওয়ান, টু, থ্রি। হ্যাঁ এই চারটা লাইট আছে তোমার কাছে। তো তুমি চাইতেছো যে কম্পিউটার যখন, সবাই আমার কথা শুনো, তুমি চাইতেছো কম্পিউটার যখন জিরো বলবে এই লাইটটা জ্বলুক, কম্পিউটার যখন টু বলবে তখন এই লাইটটা জ্বলুক, কম্পিউটার যখন ওয়ান বলবে এই লাইটটা জ্বলুক, কম্পিউটার যখন থ্রি বলবে এই লাইটটা জ্বলুক। মানে কম্পিউটার এই চারটার মধ্যে যে কোনো একটা কিছু বললে ওই লাইটটা জ্বলুক। যেমন কম্পিউটার যখন বলবে জিরো, মানে কি জিরো জিরো, তখন যেন আমার এই লাইটটা জ্বলে। কম্পিউটার যখন বলবে ওয়ান, জিরো ওয়ান, তখন যেন এই লাইটটা জ্বলে। কম্পিউটার যখন বলবে টু, মানে ওয়ান জিরো, তখন যেন এই লাইটটা জ্বলে। আর কম্পিউটার যদি বলে থ্রি, মানে ওয়ান ওয়ান, তাহলে যেন এই লাইটটা জ্বলে। এই কাজটা করে দেয় যে বর্তনী, তাকেই আমরা বলি ডিকোডার। এই কাজটা করে দেয় যে বর্তনী, তাকেই আমরা বলি হচ্ছে ডিকোডার। যে কম্পিউটারের ভাষাকে যে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে, হ্যাঁ কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে যে যন্ত্র, কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে যে যন্ত্র, সেটা হচ্ছে আমাদের ডিকোডার। যে কম্পিউটার যখন জিরো বলবে সে জিরো নাম্বার লাইটটা জ্বালাবে, তো মানুষ বুঝবে জিরো। কম্পিউটার যখন ওয়ান বলবে সে এক লেখা একটা লাইট জ্বালাবে, মানুষ বুঝবে ওয়ান। কম্পিউটার যখন টু বলবে, মানে ওয়ান জিরো বলবে, সে দুই লেখা একটা লাইট জ্বলবে, মানুষ বুঝবে ওকে টু। বুঝাতে পারছি? তো মানুষ বুঝা মানে কি, মানুষের বোধগম্য ভাষা মানে কি,
স্পেসিফিক এরকম আউটপুট থাকবে প্রত্যেকটার জন্য। যদি আমাদের 100টা ইয়ে হয়, মানে কম্পিউটার ভাষায় যদি 100 রকম কম্বিনেশন হয়, তাহলে 100টা লাইট থাকবে, 100 রকম আউটপুট থাকবে। বুঝাইতে পারছি? সিকিউ এক্সামের জন্য ওই যে সিকিউ প্র্যাকটিস করতে হবে, আমরা নেক্সট ক্লাসে করবো বাই দ্য ওয়ে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটাই আর কি, এটা হচ্ছে ডিকোডার। এখন আমরা করলেই বুঝবো, এখন ট্রুথ টেবিলটা দেখলেই বুঝবা যে ডিকোডার হচ্ছে এরকম। দেখো, ডিকোডারে অলওয়েজ তোমার এন সংখ্যক ইনপুটের জন্য, ডিকোডারে তোমার এন সংখ্যক ইনপুট এর জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকবে। ডিকোডারে অলওয়েজ তোমার এন সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট হবে। ঠিক আছে? কম্পিউটারের ভাষায় এন সংখ্যক ইনপুটের জন্য, এই পাশে কি কম্পিউটারের ভাষা, তাই না? এই পাশে কি কম্পিউটারের ভাষা, আর ডান পাশে কি মানুষের ভাষা। তাহলে তোমার এন সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকবে। যেমন আমরা একটু আগে দেখলাম যে দুইটা ইনপুট ছিল, বলতো এ আর বি, দুইটা ইনপুট মানে কি? দেখো এখানে দুইটা ইনপুট, মানে একটা হচ্ছে এই যে এই ঘরটা লেফট ঘর, আর একটা হচ্ছে রাইট ঘর, এই অনুযায়ী বলছে দুইটা ইনপুট, বুঝছো? দুইটা ইনপুট কেমন আসছে, লেফট ঘর রাইট ঘর। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিস করলেই বুঝবা। আমরা ট্রুথ টেবিলটা করি, এটা মুখস্থ হয়েছে সবার, এন আর 2 টু দি পাওয়ার এন। আমরা একটা ট্রুথ টেবিল করি। দেখো, মনে করো যে আমাদের এখানে এটা কি লিখছে, সেটাতে একটু ভুল হয়েছে, আমরা এটা ঠিক করি, দাঁড়াও। D0 D1 D2 D3 হবে এটা, হ্যাঁ, এটা হবে এ, এটা হবে বি। এই দুইটা হচ্ছে আমাদের ডিকোডারের ইনপুট, আর এই চারটা হচ্ছে আমাদের ডিকোডারের আউটপুট। ওকে, এই দুটো হচ্ছে ইনপুট, এই দুটো হচ্ছে আউটপুট। ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ, কম্পিউটার মানুষ হচ্ছে কম কথা বলে, হ্যাঁ ওই সেন্সে। তাই আমি তোমাদেরকে কি বললাম যে আমার মানে স্পেসিফিক আউটপুট থাকবে। যদি আমার 100 রকম কম্বিনেশন হয়, তাহলে 100টা আউটপুট থাকবে, তাই না? তা আমরা পড়ছি না যে এন সংখ্যক ইনপুট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন বানাইতে পারি। যেমন আমার যখন দুইটা থাকে এ আর বি, তখন কম্বিনেশন কি হয়? চারটা, 00 01 10 11। দুইটার জন্য 2 টু দি পাওয়ার 2, মানে চারটা কম্বিনেশন। যদি আমার দুইটার জায়গায় তিনটা থাকে, আমরা দেখছি না এরকম এ বি সি যদি থাকে, তাহলে 8টা কম্বিনেশন হয়, 00 0 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তাহলে 8টা কম্বিনেশন, তিনটা ইনপুটের জন্য 8টা কম্বিনেশন। তাহলে এন সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন। আর আমি মাত্র কি বললাম যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা আউটপুট থাকবে। হ্যাঁ, স্পেসিফিক মানে কি? প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আউটপুট থাকবে। ওকে, বাসায় যেয়ে কিন্তু একবার রিভাইজ দিবা, নাহলে ভুলে যাবা। মানে বাসায় যেয়ে বলতেছি, তোমরা তো বাসায়। প্রত্যেকটা কম্বিনেশনের জন্য একটা করে আউটপুট থাকবে। হ্যাঁ, তো একটা প্র্যাকটিস করি, দেখো এই যেটা করি। আমাদের কথা হচ্ছে যে যখন যখন 0 0 থাকবে, তখন আমাদের এই জিরো লেখা মানে D0, এটা 0 নাম্বার আউটপুট, এটাই শুধুমাত্র জ্বলবে, আর বাকি লাইট গুলা অফ থাকবে। দেখো তো এটাকে বোঝা যাচ্ছে? এটা ইনপুট, হ্যাঁ, এ আর বি, এটা হচ্ছে ইনপুট। যখন আমাদের 0 0 থাকবে, তখন শুধুমাত্র জিরো লেখা লাইটটা জ্বলবে, অন্যগুলো লাইট অফ থাকবে। বুঝা যাচ্ছে? পরের লাইনটা লিখি, যখন 0 1 থাকবে, তখন শুধুমাত্র কি, কোন লাইটটা জ্বলবে? কোন লাইটটা জ্বলবে? এই যে এই লাইটটা জ্বলবে, বাকি প্রত্যেকটা লাইট তখন অফ থাকবে। ঠিক আছে, যখন 1 0 জ্বলবে, তখন শুধুমাত্র এই লাইটটা জ্বলবে, বাকি প্রত্যেকটা লাইট আমাদের অফ থাকবে। আর যখন 1 1 হবে, তখন শুধুমাত্র 3 লেখা লাইটটা জ্বলবে, আর বাকি প্রত্যেকটা লাইট অফ থাকবে। দেখো তো বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ডিকোডার, হ্যাঁ, পাওয়ার সেটের মতো। হ্যাঁ, হ্যাঁ, তো কিভাবে চিন্তা করতে পারো? হ্যাঁ, এটা সমস্যা নেই। আউটপুট না, ওটা এনকোডার। হ্যাঁ রায়হানা, ওটা এনকোডার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি চাইতেছি? আমরা যখন আমরা চাইতেছি, দেখো আমি এগুলা মুছে দেই, তাইলে বুঝবা ইজিলি। আমি জিরো গুলা মুছে দেই, হ্যাঁ, জিরো গুলা মুছে দিলে দেখো এখন ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? যে আমাদের আহ এইটা হচ্ছে ইনপুট, এটুক হচ্ছে ইনপুট, আর ওটুক হচ্ছে আউটপুট। হ্যাঁ, তো আমাদের ইনপুটে যদি জিরো থাকে, তাহলে আমরা শুধুমাত্র জিরো লেখা লাইটটা জ্বলবে, এই লাইটটা জ্বলবে, বা এগুলো অফ থাকবে আর কি। হ্যাঁ, মানে ক্রস দেওয়া যায় বা জিরো দেওয়া যায়। ঠিক আছে, ক্রস দিয়ে বুঝাইলাম। যদি 1 লেখা থাকে, তাহলে বাকি সবগুলো অফ থাকবে। ঠিক আছে, শুধু ওয়ান 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 থাকবে। হ্যাঁ,
এরকম ভাবে আর কি। দেখো তো এখন বোঝা যাচ্ছে যে দুই থাকলে শুধুমাত্র দুই লেখা, দুই একে 10 মানে কি দুই, তাহলে দুই যখন বুঝাবে 2 নাম্বার লাইটটা জ্বলবে, তিন যখন বুঝাবে 3 নাম্বার লাইটটা জ্বলবে। বুঝছো? এটা বোঝা যাচ্ছে এখন বন্ধুরা? বলো, এখানে ছোট ছোট জিরো দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, তাহলে এখন এটা ট্রুথ টেবিল বানাইতে পারবো না? এটার সরি, এটার ফাংশন বানাইতে পারবো না? তোমরা আজকে শিখছো না যে ট্রুথ টেবিল থেকে ফাংশন বানানো? তাহলে ডিকোডারের ফাংশন বানাইতে পারবো না? বলো তো, ডিকোডারের ফাংশন বানাইতে পারবা? যে ডি জিরো ইকুয়ালস টু কি হবে বলো? ডি জিরো, ডি জিরো কি হবে? ডি জিরো যে ঘরে ওয়ান, ডি জিরো কে শুধুমাত্র একটা ঘরে ওয়ান, আর ওই ঘরে এ জিরো বি জিরো, সো ডি জিরো মানে হচ্ছে এ নট বি নট। ডি ওয়ান মানে কি? ডি ওয়ান মানে কি? এ নট বি। আজকে পড়ছো না মিন টার্ম? দেখো প্রত্যেকটাতে একটা করে মিন টার্ম হবে। ডি জিরোর জন্য ডি টু, ডি টু কি হবে? ডি টু এ বি নট। আর ডি থ্রি কি হবে? এ বি। দেখো তো আজকে পড়ছো না ফাংশন থেকে? এটা এটা উল্টা, মানে ট্রুথ টেবিলটা উল্টা আঁকছি আর কি। আউটপুট এই পাশে, ইনপুট এই পাশে, কারণ উল্টা মনে হতে পারে। এই যদি তো ইনপুট বাম পাশে হয়, আউটপুট ডান পাশে হয়, সে কারণে একটু উল্টা মনে হতে পারে, বাট আদারওয়াইজ দেখো যে এই চারটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমি যখন ডি জিরো চিন্তা করবো তখন এই তিনটা ঘর আমার কাছে নাই, এগুলা এগুলা নাই। সো এখানে শুধুমাত্র একটা ঘরে ওয়ান, এই ঘরটা হচ্ছে জিরো জিরো, সো নট বি নট। দেখো তো বোঝা যাচ্ছে? ওই চারটা চারটা লাইন বোঝা গেছে? তো হচ্ছে আমরা এই যে এসওপি করলাম না আজকে শুরুতে, এসওপি দিয়ে করছে। দেখো তো মিন টার্ম বুঝছো সবাই? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছি তো। তারপরও একবার যদি বলি, মিন টার্ম গুলা মনে রাখবা যে জিরো জিরো হইলে আমাদের মিন টার্ম কি হয়? জিরো হইলে নট এ নট বি নট। জিরো ওয়ান হইলে মিন টার্ম কি? এ নট বি, যেটা জিরো হবে ওটার উপর নট হবে, রাইট? ওয়ান জিরো হইলে কি হবে? এ বি নট। আর ওয়ান ওয়ান হইলে কি হবে? এ বি। ওকে, তো কেউ না বুঝলে ওই পার্টটা একবার টেনে দেখো, যে ওখানে আমাদের ইয়ে লেখা আছে, হ্যাঁ, যে মিন টার্ম হচ্ছে এমন ভাবে তাদেরকে প্রোডাক্ট বের করতে হবে যেন তাদের গুণফল ওয়ান হয়। এই কারণে যেটা জিরো থাকে ওটাকে আমরা নট করে দিই, যেন আমাদের প্রোডাক্ট ওয়ান হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ডিকোডার শিখলাম, ডিকোডার কিভাবে কাজ করে শিখলাম, ডিকোডার কেন ইউজ করে সেটাও শিখলাম। তাহলে দেখো, তিনটা ইনপুট থাকলে চারটা আটটা আউটপুট হবে না ডিকোডারে? তিনটা ইনপুট থাকলে আটটা আউটপুট হবে না? আমি কি বলছি? ডিকোডারে এন সংখ্যক ইনপুট হইলে, হ্যাঁ, আজকে আর্ট কোয়েক্টের পাইছি তো, বেঞ্চ টেন্স কাঁপতেছিল, সবকিছু প্রজেক্টর কাঁপতেছিল। ঠিক আছে, আচ্ছা, এন সংখ্যক ইনপুট হইলে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট, হ্যাঁ। তাহলে দেখো, এটার ট্রুথ টেবিলটা করা যাবে না? পারবে না করতে? দেখো তো, পারবে না? দেখো করি, হ্যাঁ। এই যে এ বি সি তিনটা ইনপুট, ইনপুট কয়টা? তিনটা। এই তিনটা হচ্ছে আমার ইনপুট, আর এরপর বাকি আটটা আউটপুট, হ্যাঁ। ডি জিরো, ডি ওয়ান পরীক্ষায় সাধারণত এত বড় আসেও না, তো তারপরে প্র্যাকটিস করানোর জন্য। জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা আউটপুট, হ্যাঁ। জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা। তাহলে আমরা কি কি কম্বিনেশন হইতে পারে এখানে? দেখো, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান, সরি, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এই আটটা কম্বিনেশন, হ্যাঁ। আটটা কম্বিনেশনের জন্য আউটপুট কি হবে? যখন জিরো থাকবে তখন 0 নাম্বার ঘর অন হবে, বাকি সবাই অফ। যখন ওয়ান হবে তখন সে অন, বাকি সবাই অফ। এবার যখন টু হবে তখন টু অন, বাকি সবাই অফ। যখন থ্রি লিখবে তখন ডি থ্রি অন, বাকি সবাই অফ। যখন ফোর লিখবে, ওয়ান জিরো জিরো মানে কি ফোর, ফোর লিখবে তখন ডি ফোর অন, বাকি সবাই অফ। এভাবে যেতে থাকবে আর কি। যখন ওয়ান জিরো ওয়ান লিখবে, ডি ফাইভ অন, হ্যাঁ। লাস্টে যখন তিনটা ওয়ান, তিনটা ওয়ান মানে কি সেভেন, সেভেন লিখলে ডি সেভেন অন থাকবে, বাকি সবাই অফ থাকবে। এরকম না ট্রুথ টেবিলটা? এবং এখান থেকে বের করা যাবে না? যেমন আমি যদি বলি র্যান্ডমলি যে ডি টু, ডি টু কি হবে বলো? ডি টু কে পারবা? ডি টু ইকুয়ালস টু কি লেখা যাবে? ডি টু ইকুয়ালস টু কি লেখা যাবে? এখানে কি আছে বলো দেখি? কোনাকুনি যাবে, হ্যাঁ। বুঝতে পারছো না? এ নট বি সি নট, হ্যাঁ, এ নট বি সি নট। ডি টু যে ঘরটা, এটা তো এইটা, তাই না? তাহলে যেহেতু জিরো জিরো হইলে কি এ নট, এটা ওয়ান, তার মানে বি।
আবার জিরো, তার মানে সি নট, এ নট বি সি নট, বুঝছো? এ নট বি সি নট। ভেরি গুড, ভেরি গুড, এই যে অনেকেই পারছে দেখা যাচ্ছে, ওয়াও। হুম। প্লাস হবে না তানজি, প্লাস তো হবে না, গুণ গুণ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা চলে যাব একটা কুইজে। হ্যাঁ, আমাদের তিনটা কুইজ আছে আজকে টোটাল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ। কম্পিউটারের ভাষা কোন সার্কিটের মাধ্যমে মানুষের ভাষায় কনভার্ট হয়? আচ্ছা, হোপফুলি সবাই পারো। হ্যাঁ, পারা উচিত। আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, দাঁড়াও। হুম, বলো, তোমরা ভোট দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, আমরা মনে হয় কুইজটা এন্ড করতে পারি। মাঝখানে প্লাস হবে না তো, গুণ হবে, মিন টার্মে তো গুণই ছিল, এ নট বি নট। একাধিক একাধিক মিন টার্মকে নিয়ে যোগ করতাম, তাই না তানচি? যদি অনেকগুলা রোতে ওয়ান থাকতো, প্রত্যেকটা মিন টার্ম নিয়ে যোগ করতাম, বাট একটা মিন টার্মের মধ্যে তো প্লাস ছিল না, তাই না তানচি? বুঝছো এটা? মানে তুমি মিলাই ফেলছো আর কি, তুমি আবার একটু দেখো তাইলেই হবে। আমি বলটা ইন করে দিই, হ্যাঁ, ইন করে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি, দেখো যে আমাদের অ্যান্সার কি আসে। আচ্ছা, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ডিকোডার। আমরা মাত্র যেটা পড়লাম, যে কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে আমরা মানুষের ভাষায় কনভার্ট করি। ওকে, আমি লিডার বোর্ড যদি পাবলিশ করি তোমাদের, দেখো যে মিথিলা, শ্রেহা, তানজিম, উশি, আদিত্য, হদ্রবা, লামিয়া, আরিয়ান, লামিয়া, প্রাঞ্জল। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। ফার্স্টের সিঙ্গারটা দেখাইলাম, এখানে হচ্ছে আমাদের রায়হানা ভুল করে ফেলছিল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নো ওয়ারিজ। সো আমরা হচ্ছে কন্টিনিউ করি, দেখো আমাদের পরের টপিক হচ্ছে এনকোডার। তাহলে এনকোডার কি? ডিকোডারের উল্টা, রাইট? এনকোডার হচ্ছে ডিকোডারের উল্টা। সে হচ্ছে মানুষের ভাষাকে কনভার্ট করবে হচ্ছে মেশিনের ভাষায়, তাই না? মানুষের ভাষাকে কনভার্ট করবে মেশিনের ভাষায় বা কম্পিউটারের ভাষায়। তো দেখো, মানুষের ভাষা কি আসলে এনকোডার ইউজ করা হয়, একটা সহজ এক্সাম্পল যদি দিই, কিবোর্ডে। কিবোর্ড, হ্যাঁ, এনকোডার ইউজ করা হয়, একটা সহজ এক্সাম্পল দিই তোমাকে। কিবোর্ডে এনকোডার ইউজ করা হয়। আমরা যে ধরনের কিবোর্ড ইউজ করি, এই কিবোর্ড গুলো অনেক দামি কিবোর্ড, এগুলা মানে অনেক নতুন মডার্ন কিবোর্ড, এগুলা ডিফারেন্ট, এগুলাতে মানে অনেক মানে ডিফারেন্ট রকম আরো সফিস্টিকেটেড এনকোডার ইউজ করে। বাট সিম্পলি চিন্তা করো, মনে করো যে তোমার কাছে চারটা একটা কিবোর্ড আছে যেটার মধ্যে চারটা বাটন। তোমার কাছে একটা কিবোর্ড আছে যে কিবোর্ডের মধ্যে কয়টা বাটন? চারটা বাটন, 0 1 2 3। এই চারটা বাটন আছে তোমার কিবোর্ডে, এই চারটাই বাটন, 0 বাটন, 1 বাটন, 2 বাটন আর 3 বাটন, ঠিক আছে? তো তুমি যখন কম্পিউটারে এই 1 বাটনটা প্রেস করবা, তুমি যদি 1 বাটনটা প্রেস করো, তুমি চাও কম্পিউটারের কাছে 0 1 এই কমান্ডটা যেন চলে যায়, কম্পিউটার যেন 0 1 দেখে বুঝতে পারে তুমি 1 প্রেস করছো। আবার মনে করো যে তুমি হচ্ছে 2 প্রেস করলা, তাহলে 2 প্রেস করলে কম্পিউটারের কাছে যেন 1 0 চলে যায়। 1 0 গেলেই কিন্তু কম্পিউটার বুঝতে পারবে যে আমি 2 প্রেস করছি, তাই না? 3 প্রেস করলে কম্পিউটারের কাছে যেন 1 1 চলে যায়। 0 প্রেস করলে কম্পিউটারের কাছে যেন 0 0 চলে যায়। এটা হচ্ছে কিবোর্ড। এখন দেখো, এটা তো আমি মাত্র চারটা কি বললাম, চারটা কি, তাহলে বাস্তবে আমরা যেসব কিবোর্ড ইউজ করি ওখানে তো অনেকগুলা বাটন থাকে, তাই না? তাহলে চিন্তা করো, প্রত্যেকটা বাটনে এরকম করা যাবে না? মানে এটা যদি আমরা পারি তাহলে ওটাও পারবো, রাইট? এটা যদি শিখতে পারি তাহলে ওইটাও শিখতে পারবো, অ্যাকচুয়াল কিবোর্ড কিভাবে কাজ করে। তো আমাদের লেভেলে আগে এটাই শিখতে হবে, যে একদম সিম্পলি মনে করো চারটা বাটন আছে তোমার কিবোর্ডে, ঠিক আছে? তোমার কিবোর্ডে মানে মাত্র চারটা, আনকোডেড মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আচ্ছা, পোল আসতে দেরি করে কেন সেটা তো বলতে পারতেছি না। আচ্ছা, সো বুঝাতে পারছি যে চারটা কিবোর্ড, তাহলে আমি 0 প্রেস করলে কম্পিউটার কেমনে বুঝবে আমি 0 প্রেস করছি? কম্পিউটারের কাছে একটা 0 0 পাঠিয়ে দিতে হবে। আমি 1 প্রেস করলে কম্পিউটার কেমনে বুঝবে 1 প্রেস করছি? কম্পিউটারের কাছে একটা 0 1 পাঠিয়ে দিতে হবে। আমি 3 প্রেস করলে কম্পিউটার কেমনে বুঝবে আমি 3 প্রেস করছি? 3 মানে কি? বাইনারিতে 1 1, কম্পিউটারের কাছে একটা 1 1 পাঠিয়ে দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, আমাদের এনকোডার কি? ডিকোডারের উল্টা। তাহলে এনকোডারে যদি আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হয়,
আউটপুট কয়টা হবে? এন সংখ্যক, তাই না? এনকোডার হচ্ছে ডিকোডার উল্টা। তো এনকোডারে যদি 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হয়, এন সংখ্যক আউটপুট হবে। ওকে। এবং আমরা একটু আগে যে সত্যক সারণী দেখছি, ট্রুথ টেবিল দেখছি, সেটা জাস্ট উল্টায় যাবে, রাইট? সেটা জাস্ট উল্টায় যাবে। এই যে দেখো, এই যে এরকম, হ্যাঁ, এখানে কিউ কিউ দিয়ে লেখছে আউটপুট, যেহেতু এখানে উল্টা, কিন্তু এখানে কিন্তু এরা আউটপুট আর এরা ইনপুট। এনকোডার ডিকোডার কিন্তু এক্স্যাক্টলি উল্টা, তাই না? দেখো তো, বোঝা যাচ্ছে না? এনকোডার ডিকোডার এক্স্যাক্টলি উল্টা না? এখানে এরা ইনপুট, ওরা আউটপুট, আর ওখানে ওরা ইনপুট ছিল, এরা আউটপুট ছিল। হ্যাঁ, হায়ার ম্যাথের পাওয়ার সেট, ইয়েস। কম্পিউটার কোনো বাইনারি ভাষা বুঝে? কম্পিউটারকে তো বানানো হয়েছে ওভাবে, এই জন্য তো এতদিন বাইনারি পড়লাম, বুলিয়ান পড়লাম। কম্পিউটার সার্কিটের ভিতর তো বুলিয়ান অ্যালজেব্রা সব, ঠিক আছে? সো মানে মানে কম্পিউটার তো হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বুঝে, তাই না? প্রথম দিকে বলছিলাম হয়তো। সেই জন্যই তো বাইনারি ভাষাটা আসছে, মানে কম্পিউটারকে কন্ট্রোল করার জন্যই তো বাইনারি বানানো হয়েছে। বা বুলিয়ান অ্যালজেব্রা আসছে কম্পিউটারের কাছ থেকে, বুঝছো? কম্পিউটারকে কিভাবে কন্ট্রোল করবো সেখান থেকে। আচ্ছা, যাই হোক। সো এটা যদি উল্টা, তাহলে বুঝতেই পারতেছো কি হবে, যে আমি যদি জিরো প্রেস করি আর সবগুলা বাটন যদি আমি অফ রাখি, মানে প্রেস না করি, ঠিক আছে, আর সবগুলা বাটন যদি আমি প্রেস না করি আর কি, এটা ডোন্ট কেয়ার না। এক্স মানে ডোন্ট কেয়ার আর কি, ডোন্ট কেয়ার বলতে একটা জিনিস আছে, এই কারণে আমি এক্স দিচ্ছি না। এক্স এর একটা ডিফারেন্ট মিনিং আছে, বুঝছো? আচ্ছা, দেখো তো, এই 4 রকম ইনপুট হইতে পারে না? দেখো তো, এই 4 রকম ইনপুট হবে না? আমি যে যখন এইবার জিরো প্রেস করবো, তখন আমি আর কোনো বাটন প্রেস করবো না। আমি যখন ওয়ান প্রেস করবো, আমি তখন আর কোনো বাটন প্রেস করবো না। এট এ টাইম আমি একটা বাটনে প্রেস করবো, তাই না? এট এ টাইম আমি একটা বাটনে প্রেস করবো, এট এ টাইম আমি একটা বাটনে প্রেস করবো। বুঝা যাচ্ছে? তাহলে এদের আউটপুট কি হবে? আমি যখন জিরো প্রেস করব, আমি চাইতেছি এখানে জিরো জিরো দেখাক। যখন ওয়ান প্রেস করবো, আমি চাচ্ছি জিরো ওয়ান দেখাক। যখন টু প্রেস করবো, আমি চাচ্ছি ওয়ান জিরো দেখাক। যখন থ্রি প্রেস করবো, আমি চাচ্ছি ওয়ান ওয়ান দেখাক। ক্লিয়ার? ও, সেটা লাভ আছে অনেক। সার্কিট নিয়েও আসলে প্রচুর কাজ আছে, বুঝছো? যে শুধুমাত্র সার্কিট কিভাবে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে হয় কত এফিসিয়েন্টলি, এটা নিয়েও আসলে অনেক কাজ আছে, বুঝছো? মানে তুমি একটা সার্কিট আঁকলা, ওখানে যদি তার বেশি লাগে, চিন্তা করো, একটা সার্কিটে এভাবে তার জয়েন দিছো, আর একটা সার্কিটে তুমি এভাবে ঘুরে জয়েন দিছো। তাহলে যেটা ঘুরে জয়েন দিবা, এখানে কি অনেক তার বেশি লাগলো? তাহলে এরকম তুমি যদি 1 লক্ষ কোটি পিস ছাপাও, মানে 1 লক্ষ যদি মোবাইল বানাও বা 1 লক্ষ ডিভাইস বানাও, তাহলে তোমার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে। জাস্ট তুমি একটু ভুল সার্কিট, মানে ভুল না, সার্কিটটা একটু শর্টকাটে তার না দিয়ে একটু বেশি ঘুরে পেঁচায় তার দিছো। তো এগুলা নিয়েও কিন্তু প্রচুর কাজ আছে, হ্যাঁ। আর বড় হইলে শিখবা আর কি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। সো এটা আর কি বুঝতে পারছি। তাহলে এখান থেকে এখন আমাদের ফাংশন গুলো কিরকম হবে? এরকম, যে Q1 ইকুয়ালস ওয়াট আর Q0 ইকুয়ালস ওয়াট। দেখো তো, তোমরা কেউ কি আমাকে বলতে পারবা যে Q1 কত হবে আর Q0 কত হবে? পারবা বলতে? হুম, 3 5, হ্যাঁ, ঠিক আছে, এ নট বি নট, হ্যাঁ। ঠিক আছে। সো বেসিক্যালি আমি আর কি তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। আরেকটা জিনিস ভাবতেছিলাম, যে তোমরা যদি এটা এসওপি করো, তাহলে তোমরা নর্মাল যে এসওপি শিখছো ওটা থেকে একটু ডিফারেন্ট মনে হবে। যে কিউ ওয়ান তো এই দুটা জায়গায় ওয়ান, তাই না? তাহলে আমাদের আসলে কি হওয়া উচিত ছিল, এরকম না? যেখানে ওয়ান মানে কি, যে D0 নট, D1 নট, হ্যাঁ। এটা যদি আমি কমনও নেই, তাহলে আমাদের কি আসে? D2, D3 নট, আর এটা হচ্ছে D2 নট, D3, তাই না? এরকম আসে না? দেখো তো, এসওপি করলে, দেখো তো, এসওপি করলে এরকম আসে না? বলো তো, আমাকে বলো, এসওপি করলে এরকম আসে কিনা? ফাংশনটা কি হবে আর কি? আমরা সত্যক সারণী থেকে ফাংশন বের করা শিখছি না? তো এসওপি করো। এখন তো আর এরা এরা আউটপুট না, এরা ইনপুট। এই চারটা এখন ইনপুট, চারটা বাটন, আর এইগুলো আউটপুট এখন, হ্যাঁ। সো এসওপি করলে এটা আসবে না, এসওপি করলে আমরা ওয়ান গুলা নিব। তাহলে এই ঘরে ওয়ান, তাহলে জিরো জিরো ওয়ান জিরো, তার মানে নট নট, নর্মাল নট। তো নট নট ওটা কমন নিছি আর কি, জিরো জিরো এটা কমন নিছি, জাস্ট আলাদাও লিখতে পারতাম, হ্যাঁ। কমন নিছি, কমন না নিয়ে লিখলে বুঝবা মনে হয়, তাই না? এই যে D2, D3 প্রাইম, আর হচ্ছে D0 নট, D1 নট,
d2 প্রাইম d3। দেখো বুঝা যাচ্ছে না? আল্লাহ, মিন টার্মটা ভুলে গেছো? এই যে মিন টার্ম পড়ছি না আমরা, যে 0 0 1 0, তাহলে এটার মিন টার্ম কি হবে? পারবো না? তাই কিভাবে এটা কি হবে? এরকম। তো যাই হোক, এরপর যদি কিউ নট দেখি, কিউ নট হচ্ছে এখানে 1 আর এখানে 1, তাহলে কিউ নটও এরকম আসবে, তাই না? যে d0 নট, d1 d2 নট, d3 নট, প্লাস হচ্ছে d0 d1 d2 আর d3, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা করছি নাকি, যেগুলো জিরো থাকবে ওগুলো নট হয়ে যাবে। তো এখন এগুলো আসলে অনেক বড় ফাংশন এবং এদেরকে বিভিন্ন সফিস্টিকেটেড অ্যালগোরিদম আছে। হ্যাঁ, শুধুমাত্র তোমরা যে নর্মাল সিম্পলিফিকেশন শিখছো, তোমরা তো একদম বেসিক সিম্পলিফিকেশন শিখছো, যে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ মানে সরলীকরণ শিখছো না? ওখানে কি দুই একটা সূত্র শিখছো, আর নর্মাল হচ্ছে গুণ করে দাও, যোগ করে দাও, এরকম আর কি। তো এছাড়াও সরলীকরণের অনেক বড় বড় অ্যালগোরিদম আছে, অনেক কঠিন কঠিন কাজ আছে। তো যাই হোক, সবকিছু দিয়ে যদি আমরা সলভ করি, করার পর খুবই সিম্পল একটা ইকুয়েশন আসে, Q1 আসে হচ্ছে আমাদের, খুবই সহজ ইকুয়েশন আসে, Q1 আসে হচ্ছে d2 প্লাস d3, Q1 আসে হচ্ছে d2 প্লাস d3, আর Q0 আসে হচ্ছে আমাদের d0 প্লাস d1। এইটা হচ্ছে আমরা মুখস্থ রাখবো, বুঝছো? এবং তোমাদের যদি কখনো কনফিউশন হয় যে ভাই এটা কেন হইলো, তাহলে চিন্তা করো যে আমরা যখন ডি টু প্রেস করব তখন এমনিতেই সবাই জিরো হবে, এটা আমরা জানি, তাই না? যখন আমার একটা ওয়ান হবে, বাকি সবাই যে তখন জিরো হবে, এটা কিন্তু আমরা জানি। So, আমাদের বাকিগুলা লেখার দরকার নাই, বুঝছো? যে কোনো একটা যখন প্রেস করো বাকিগুলো তো অটোমেটিক জিরো হবে, তাহলে ওটা তো আমরা জানি যে একটা ওয়ান হলে বাকিগুলো জিরো। তাহলে কি আমার লেখার দরকার আছে যে শুধুমাত্র এইটা ওয়ান, এই যে শুধুমাত্র এইটা ওয়ান, তাহলে এই পাশের যে জিরো এগুলো এগুলো লেখার দরকার আছে? আমি তো জানি যখন যে কোনো একটা প্রেস করবো বাকিগুলো তো তখন অফকোর্স অফ থাকবে, তাহলে বাকিগুলো তো আমার লেখার দরকার নেই, বুঝছো? আচ্ছা, আমি মনে হয় ভুল লিখছি না? আচ্ছা, একটু ভুল লিখছি, সরি। এটা হচ্ছে d1 প্লাস d3 হবে, নিচেরটা ভুল লিখছি, হ্যাঁ d1 প্লাস d3 হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে এখানে d1 ছিল, d3 ছিল, d2 d3, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, 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 এবার ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমরা ওয়ান গুলা নিবো, রাইট? ওয়ান গুলা নিবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল এনকোডার, তাহলে এখন 8 to 3 এনকোডার পারবো না? 8 to 3 এনকোডার, হ্যাঁ, এই হচ্ছে আমাদের 8 থেকে 3 এনকোডার সলভ করে দেওয়া, বুঝতে পারতেছো আর কি, যে যখন একটা ওয়ান হবে বাকি সবাই জিরো, তাই না? একটা ওয়ান হইলে বাকি সবাই জিরো, এরকম ভাবে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড কুইজে আসি আমাদের আজকের। হ্যাঁ ঠিক আছে মাহমুদা, ধন্যবাদ। প্লাস মানে অর, হ্যাঁ নুসাইবা। আচ্ছা, সেকেন্ড পোলটা আমি লঞ্চ করতেছি তোমাদের, আমাদের কুইজ 2 লঞ্চ করে দিলাম। দেখি এটার অ্যান্সার দাও তো তোমরা। ওকে, আমরা মনে হয় পোলটা এন্ড করে দেই। আচ্ছা, হ্যাঁ মিনহাজুল, সমস্যা নেই। আচ্ছা দেখো, সো আমাদের আসলে কারেক্ট অ্যান্সার কোনটা, আমরা যদি পোলটা এন্ড করি এবং তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি, তাহলে দেখো। তোমাদের সাথে শেয়ার করতেছি, 1 মিনিট। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, বুঝছো? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, যে টু টু দি পাওয়ার এনটি ইনপুটকে এনটি আউটপুট, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই দুইটার দুইটাই ভুল, বি এবং সি দুইটাই ভুল, কারণ কি জানো? খুবই সহজ। আস্কিও একটা কোড, আলফা নিউমেরিকও তো কোড। সো কোড থেকে কোডে কনভার্ট করলে তো আমার লাভ নাই। এনকোডার কি করে? মানুষের ভাষা থেকে কোডে কনভার্ট করে, কোড থেকে তো আর কোডে কনভার্ট করে না, বুঝছো? মানুষের ভাষা থেকে কোডে কনভার্ট করে, ক্লিয়ার?
সো কোড থেকে যদি কোডে কনভার্ট করে তাহলে কি লাভ হবে? এটা তো আর এনকোডার না, তাই না? এটা তো আর এনকোডার না। ঠিক আছে, এই কারণে শুধু এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকে ডি দাগাইছো যে ডি তে এ এবং সি আছে, এবং সি কারেক্ট অ্যান্সার না, শুধুমাত্র এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের ইয়েটাও পাবলিশ করলাম। আমাদের সাথে ফারসিম, রহমানি, ইয়ামিন, আখি, স্বর্ণা, নুসরাত, লামিয়া, তাহমিনা, সিয়াম, মাহিন ওরা সবার আগে উত্তর দিছে। কংগ্রাচুলেশনস। আচ্ছা, ঠিক আছে, তার মানে শুধু এ হবে, হ্যাঁ, যে সি হবে না, কিন্তু কোড থেকে কোড। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাডার। ওকে, আমাদের আজকের লাস্ট টপিক অ্যাডার। হাফ অ্যাডার পড়বো বলছি না, ফুল অ্যাডার নেক্সট দিন পড়বো। সো অ্যাডার, এখন দেখো যে এই যে 1+1=10, এই জিনিসটা তো আমরা জানি, তাই না? আমরা যখন যোগ শিখছিলাম তখন এই জিনিসটা আমাদের একটু প্যারা দিছিল, তাই না? ওই যে ক্যারি একটা জিনিস ছিল না, মনে আছে ক্যারি? যে আমরা জিরোটাকে রাখতাম হচ্ছে সাম, আর এই ওয়ানটাকে বলতাম হচ্ছে কি, এটা আমাদের ক্যারি। এটা পরের ঘরে যে যোগ হইতো, রাইট? পরের ঘরে যে যোগ হইতো, মনে আছে? আচ্ছা, তো আমরা যদি জিরোর সাথে জিরো যোগ করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, জিরো আসে। আমরা যদি জিরোর সাথে ওয়ান যোগ করি তাহলেও কোনো সমস্যা নেই, ওয়ান আসে। কিন্তু আমরা যদি ওয়ানের সাথে ওয়ান যোগ করি তখন যে একটা সমস্যা, আমাদের 10 আসে। তার মধ্যে রাইট মোস্ট ডিজিট, অলওয়েজ অলওয়েজ রাইট মোস্ট ডিজিটকে আমরা বলবো সাম, আর লেফট মোস্ট ডিজিটকে আমরা বলবো ক্যারি, তাই না? অলওয়েজ রাইট মোস্ট ডিজিটকে আমরা বলবো সাম, আর লেফট মোস্ট ডিজিটকে আমরা বলবো ক্যারি, রাইট? আচ্ছা, পোল লেট করে আসে, এটা তো জানি না, এটা নেটের প্রবলেম, মানে নেট একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, এখন তাহলে দেখো যে আমাদের অ্যাডার অ্যাডার সার্কিটটা কিরকম। অ্যাডার সার্কিটটা হচ্ছে, আমরা যে অ্যাডারটা পড়বো এখন, এটা হচ্ছে একটা বিটকে অ্যাড করবে। হ্যাঁ, আমরা যে অ্যাডারটা পড়বো সেটা হচ্ছে কয়টা বিটকে অ্যাড করবে? একটা বিটকে অ্যাড করবে, মানে দুইটা বিটকে অ্যাড করবে। একটা একটা দুইটা বিট, একটা এবং একটা, দুইটা বিটকে অ্যাড করবে। আমরা এখন যে অ্যাডার পড়বো সে হচ্ছে এক এক দুইটা বিটকে যোগ করবে। ওকে, আচ্ছা, তো দেখো এটার এটার ট্রুথ টেবিলটা কিরকম হবে, পরের পৃষ্ঠায় আছে, এই পৃষ্ঠায় আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, মনে করো আমি এ একটা বিট আর বি একটা বিট যোগ করব। এ হচ্ছে একটা বিট আর বি হচ্ছে একটা বিট। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিলেই বুঝবা, এ এবং বি। ঠিক আছে, আমাদের আউটপুট হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি, ক্যারি, নাকি? আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। আচ্ছা, দেখো, সো আমি যদি জিরো এবং জিরো যোগ করি, আমার যোগফল কত হবে বলো? যদি জিরোর সাথে জিরো যোগ করি আমার যোগফল জিরো, তাই না? সাম জিরো, ক্যারি কত? ক্যারিও জিরো, তাই না? জিরো জিরো যোগ করলে সাম জিরো, ক্যারিও জিরো, নাকি? সাম জিরো, ক্যারিও জিরো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এই যে সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, যদি আমরা জিরোর সাথে ওয়ান যোগ করি, হ্যাঁ আমি করতেছি, তোমরা বুঝো, দেখো, বুঝার চেষ্টা করো, যে জিরোর সাথে ওয়ান যোগ করলে আমাদের সাম হচ্ছে ওয়ান আর ক্যারি হচ্ছে জিরো, তাই না? জিরোর সাথে ওয়ান যোগ করলে তো ওয়ান আসে, এখানে তো কোনো ক্যারি নাই, নাকি? এখানে কোনো ক্যারি থাকবে? জিরোর সাথে ওয়ান যোগ করলে এখানে কোনো ক্যারি থাকবে? থাকবে না। দেখো তো, এই তিনটা লাইন কি তোমরা বুঝছো? প্রথম তিনটা লাইন, প্রথম তিনটা আউটপুট কি বোঝা যাচ্ছে? যে ক্যারি জিরো, কারণ এখানে তো কিছু নাই, এই যে এইটা, এখানে তো ক্যারি নাই, তাই না? ক্যারি জিরো, ক্যারি জিরো। ক্যারি থাকবে শুধুমাত্র একের সাথে এক যোগ করলে, তাই না? শুধুমাত্র ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ক্যারি থাকবে, রাইট? শুধুমাত্র ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ক্যারি থাকবে। সো এটার অ্যান্সার হবে 1 0, তাই না? দেখো তো, এটা বুঝে গেছে যে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সাম জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান। তাহলে এই ট্রুথ টেবিলটা বুঝে গেছে? হ্যাঁ, না, থার্ডটার ক্যারি ওয়ান সাম জিরো কেন হবে? ওয়ানের সাথে জিরো যোগ করলে কি হয়? এই ছেলে, ওয়ান আর জিরো যোগ করলে কি হয়? ওয়ান হয় না? এটাই তো সাম। ক্যারি তো নাই, ক্যারি তো জিরো। নাই মানে কি? ক্যারি নাই মানে কি? ক্যারি জিরো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাইলে দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের স্লাইডে আমরা এটা নিয়ে কথা বলছি, এই হচ্ছে আমাদের হাফ অ্যাডার। আমরা কি দেখাইছি দেখো, আমাদের দুইটা ইনপুট আর হচ্ছে দুইটা আউটপুট, তাই না? আমাদের হাফ অ্যাডারের তাহলে কয়টা ইনপুট হবে? দুইটা ইনপুট, যেহেতু দুই বিট যোগ করব, দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। ওকে, দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটার ব্লক ডায়াগ্রাম, এটাকে বলে ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখতে এরকম, বা সার্কিট ডায়াগ্রাম বলে। হ্যাঁ, ব্লক ডায়াগ্রামও বলে, সার্কিট ডায়াগ্রামও বলে। ওকে,
সো হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম এরকম যে এ বি দুইটা ইনপুট আর সাম এবং ক্যারি এস এবং সি দুইটা আউটপুট। ওকে, আচ্ছা। সো আমরা এই যে যে ট্রুথ টেবিলটা আঁকলাম, সেই ট্রুথ টেবিলটা আর কি এখানে আঁকার জন্য জায়গা রাখছিলাম আর কি আমি। তো ট্রুথ টেবিলটা ওই পেজে আঁকা ফেলছি। সো 0 0 0 1 1 0 1 1 কি ছিল, যে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 1, 1 আর 0 যোগ করলে 1। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্যারি হবে 0 0 0। লাস্টের কেসে 1 আর 1 যোগ করলে সাম 0, ক্যারি হবে 1। রাইট। সিকিউতে ভালো করতে পারি না, কেমনে পড়লে ভালো করতে পারবো? সিকিউটা প্র্যাকটিস করতে হবে। যে এমসিকিউ তুমি মানে বুঝো, এমসিকিউ যদি বুঝো তার মানে তোমার বেসিক ক্লিয়ার আছে। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে সমস্যা নাই। হ্যাঁ ফাইরুজ, হ্যাঁ কি করলাম, কখন করলাম এই কাজ? আচ্ছা, ঠিক আছে তাহলে এই কুইজটার অ্যান্সার কেউ দিতে পারবা? এটা কিন্তু আমি পড়াই নাই এখনো, বাট এটা পারতে হবে। হ্যাঁ, যে ট্রুথ টেবিলটা এখানে আছে, হ্যাঁ খেয়াল করো, ট্রুথ টেবিলটা এখানে আছে। হ্যাঁ, লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ট্রুথ টেবিলটার একটা স্ক্রিনশট নাও। নিছো? ট্রুথ টেবিলের স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নিয়ে এবার হচ্ছে এইটা করার চেষ্টা করো যে এখানে এসওপি করলে কি আসে, কোনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে করো, এরপর আমি পোল লঞ্চ করতেছি। হ্যাঁ, যে এসওপি করে দেখো এস ইকুয়ালস টু হোয়াট আসে আর সি ইকুয়ালস টু হোয়াট আসে। এসওপি করো, হ্যাঁ এসওপি শিখছো না, এসওপি দিয়ে চিন্তা করো কি আসে, এস ইকুয়ালস কি আসে আর সি ইকুয়ালস কি আসে। 1 মিনিট সময় নাও, 1 মিনিট দিচ্ছি আমি, এরপর এসওপি করার পর আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি পোলটা লঞ্চ করি এবার। হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার দিছো এবং সবারটাই কারেক্ট মনে হচ্ছে যারা অ্যান্সার দিছো। আমি তাহলে পোলটা, এই যে এটা এটা হচ্ছে আমাদের পোল, এন্ড আমি কুইজটা লঞ্চ করতেছি। হ্যাঁ, তোমরা সবাই একটু বুঝে শুনে ভোট দাও। হ্যাঁ, আচ্ছা, কারেক্ট হওয়াটা নেসেসারি। হ্যাঁ, কারেক্ট হওয়াটা নেসেসারি, আগে দেওয়ার চেয়ে কারেক্ট হওয়াটা বেশি নেসেসারি। মাহমুদা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। নাফিজ, এতবার মেসেজ দিও না, তাহলে অন্যদের মেসেজ দেখা যায় না। আচ্ছা, তাহলে আমি পোলটা ইন্ড করে দিব, তোমরা ভোট দিয়ে দাও সবাই। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। তো আমাদের এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এও সঠিক, সিও সঠিক। কি ঠিক আছে? এও সঠিক, সিও সঠিক। কিভাবে সঠিক দেখো, আমরা আগের স্লাইডে যাই। আগের স্লাইডে যে এনডিসির কুইজে ভালো করার উপায় আসলে পড়তে হবে, এছাড়া তো আসলে উপায় নেই। সেটা এনডিসির কুইজ হোক আর অন্য কলেজের পরীক্ষা হোক আর অন্য কোনো পরীক্ষা হোক, মানে এটা আসলে রেগুলার পড়তে হবে। এনডিসির কুইজে খারাপ হওয়ার রিজন হচ্ছে যে কোয়েশ্চেন একটু কঠিন হয়, আবার ইয়েও হয় আর কি, কি বলে এটাকে, যে পোলাপান রেগুলার পড়ে না আর কি, রেগুলার পড়াটা আগায় রাখে না, তাইলেই হয়। তো দেখো আমাদের ডেমোগ্রাফিক, দেখো আমাদের অপশন ডি তে হচ্ছে 44% মানুষ ভোট দিছে। হ্যাঁ, আমি যদি লিডার বোর্ডটা একটু দেখাই, আমাদের প্রাঞ্জল, আখি, আরিয়ান, ফারজানা, ফারসিম, মাহির, অপূর্ব, পারিসা, তৌফিক, দিয়া, ওরা সবাই সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে। ভেরি গুড। অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, তো আমাদের অপশন এও সঠিক, সিও সঠিক। হ্যাঁ, তো কিভাবে আমি একটু দেখাই, এই স্লাইডে আসো।
এখানে দেখো যে আমরা ফার্স্টে এস বের করি, হ্যাঁ ফার্স্টে এস করি। ওকে, এস হচ্ছে আমাদের এই দুইটা ঘরে ওয়ান, তাই না? এস হচ্ছে আমাদের এই দুইটা ঘরে ওয়ান। দেখো তো, এস যেই দুইটা ঘরে ওয়ান, এটা কি এক্সর গেটের মতো না? এটা কি এক্সর গেটের মতো না, নাকি? এক্সর গেটের মতো তো। বা আমি যদি স্পেসিফিক্যালি বলি যে এই ঘরটা হচ্ছে 0 1, তার মানে এ নট বি, আর এই ঘরটা হচ্ছে 1 0, তার মানে এ বি নট। তার মানে আমাদের কি আসতেছে যে এস ইকুয়ালস এ নট বি প্লাস এ বি নট, আর এটা মানেই তো হচ্ছে এক্সর, তাই না? এটা মানেই তো হচ্ছে এক্সর। ঠিক আছে, এবি এ এ এক্সর বি, ক্লিয়ার? এই যে এটা তো এক্সর গেট, রাইট? 0 1। আর এর পরেরটা দেখো যে আমাদের, মনে করো এই কালার দিয়ে লিখি, যে আমাদের সি, সি হচ্ছে শুধুমাত্র এই ঘরে ওয়ান, তাই না? তাহলে এই ঘরটা কি, দেখো তো এই ঘরটা কি, জাস্ট দুইটা নয় যে এবি, তাই না? এবি, তো সি হচ্ছে এবি, ক্লিয়ার? সি হচ্ছে এবি, এই ঘরে এটা 1 1, সো এবি। এক্সর গেটের কথা মাথায় থাকে না। আচ্ছা ঠিক আছে, ওরা কি মানুষ না রোবট? মানুষই। আচ্ছা, তো হাফ এডারের একটা সীমাবদ্ধতা আছে, বুঝছো? এই যে হাফ এডারের সীমাবদ্ধতা, একটা মানে সমস্যা আছে আর কি। সমস্যাটা হচ্ছে যে আমরা যখন যোগ করি, মনে করো 1 0 1 এর সাথে যদি আমি 1 1 0 যোগ করি, তাহলে এখানে যোগ করার সময়, হ্যাঁ যোগ করার সময় দেখো, আমরা যদি 1 আর 0 যোগ করি 1, 1 আর 0 যোগ করি 1, এই যে 1 আর 1 যোগ করলে 0, পরের ঘরে একটা ক্যারি লেখা লাগে। তো হাফ এডার কি আসলে এই ক্যারিটা যোগ করার সুবিধা দেয়? মানে আমার কথা হচ্ছে যে আমরা তো যখন দুইটা বিট যোগ করি, আমি আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যে 1 0 1 এর সাথে, ঠিক আছে, এইটা আর কি। তো এটা যদি আমরা যোগ করি, এদের এদের এই দুই ভদ্রলোককে যদি আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, তাই না? তাহলে দেখো, আমরা যখন দুই বিট যোগ করব, আমরা যখন দুই বিট যোগ করব, আমরা যখন দুই বিট যোগ করব, অনেক সময় আমাদের ক্যারিও যোগ করা লাগে না আগের ঘরের? বলতো, আমরা যখন দুই বিট যোগ করব, তখন অনেক সময় আগের ঘরের ক্যারিটাও যোগ করা লাগে না? বুঝাতে পারছি কথাটা? আগের ঘরের ক্যারি, তার মানে আমাদের তিনটা ইনপুট হওয়া উচিত না অ্যাকচুয়ালি? তিনটা ইনপুট হওয়া উচিত না? যে আগের ঘরের ক্যারি আর বর্তমান দুইটা ঘর, রাইট? তিনটা ইনপুট হওয়া উচিত। সো এই যোগ তোমরা পারবা, যোগ শিখানো মেইন উদ্দেশ্য না আমার। মেইন উদ্দেশ্য হচ্ছে হাফ এডারের সীমাবদ্ধতা শেখানো। সো হাফ এডারের সীমাবদ্ধতা হচ্ছে যে নো ক্যারি ইনপুট, হ্যাঁ, ক্যারি ইনপুট নাই, ক্যারি ইনপুট নাই হাফ এডারে। এই কারণে আমরা পরের ক্লাসে দেখবো ফুল এডার। তোমরা একটু বাসায় প্যারালাল টেক্সটটা গো থ্রু করে আসতে পারো। পরের ক্লাসে আমরা দেখবো ফুল এডার। হাফ এডারের এই সীমাবদ্ধতা দূর করার জন্য চলে আসছে ফুল এডার। ফুল এডারে হচ্ছে আমাদের তিনটা ইনপুট থাকে, হ্যাঁ, তিনটা ইনপুট থাকে। একটা হচ্ছে এ বলি, আরটাকে বি বলি, আরটাকে আমরা বলি সি ইনপুট, সি আই, সি ইনপুট মানে ক্যারি ইনপুট। আর একটা হচ্ছে সাম আউটপুট, আর একটা হচ্ছে ক্যারি আউট, সি আউট মানে ক্যারি আউটপুট। ওকে, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার, এফ এ, ফুল অ্যাডার। ওকে, সো হাফ অ্যাডার হচ্ছে ফুল অ্যাডার গঠন একটু ডিফারেন্ট। এটার মানে ট্রুথ টেবিলটা অন্যরকম, এটার ফাংশন গুলো একটু ডিফারেন্ট। হাফ অ্যাডারের ফাংশন তো এই দুইটা, তাই না? ফুল অ্যাডারের ফাংশনটা একটু বড় হয়। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট দিন পড়বো। আজকে আমাদের পড়ালেখা এ পর্যন্তই। হ্যাঁ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বাসায় যে মেইনলি যেই দুইটা তিনটা জিনিস প্র্যাকটিস করবা, এক হচ্ছে তোমরা এই হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এটা দেখে আসবা। হ্যাঁ, হাফ অ্যাডার তো দেখছো, ফুল অ্যাডার দেখছো, এনকোডার ডিকোডার পারবা। এসওপিটা যে করছে ক্লাসের শুরুতে, এসওপি প্র্যাকটিস করবা বাসায় যে। সরলীকরণটা দেখবা, যেটা আমি ক্লাসে দেখাইনি, বলছি বাসায় পড়বা। সরলীকরণটা দেখবা, সরলীকরণ প্রচুর প্র্যাকটিস করবা। আমাদের প্যারালাল টেক্সটে প্রচুর সরলীকরণের এক্সাম্পল আছে, হ্যাঁ, প্রচুর সরলীকরণের এক্সাম্পল আছে। এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, কি কি বললাম? সরলীকরণ বললাম, এসওপি বললাম, এসওপি প্র্যাকটিস করবা। তারপর নর গেট আর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, যে কোনো সার্কিটকে নর গেট আর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটা পড়বা ভালো করে। যে কোনো সার্কিট শুধুমাত্র নর গেট, যে কোনো সার্কিট শুধুমাত্র ন্যান্ড গেট, এরকম আছে না? আমরা করলাম যে আজকে, এগুলা প্র্যাকটিস করবা। আর লাস্টের ফুল অ্যাডারটা একটু দেখে আসবা। আদারওয়াইজ আশা করি ডিকোডার, এনকোডার আর হাফ অ্যাডার পারবা। হ্যাঁ, এনকোডার ডিকোডার হাফ অ্যাডারটা সহজ আছে, এটা ইনশাল্লাহ পারবা, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে এভাবে বলে না সাদিয়া। আচ্ছা, বাসায় আছো? হ্যাঁ, তো বাসায় আসে কই তো, বাসায় যাই পড়বো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসার সবার খেয়াল রাখো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আহ ভালো একটা সপ্তাহ কাটবে, আবার নেক্সট উইকে দেখা হবে। হ্যাঁ, সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ তোমাদের ভালো একটা এইচএসসি জার্নি যাবে। হ্যাঁ, আচ্ছা, সো চৈতি তাইলে দেখো, দেখে আসে, আমাকে নেক্সট ক্লাসে বইলো। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল, হ্যাঁ, আইডিয়াটা খুবই সিম্পল।
আচ্ছা, আমরা হচ্ছে ইয়েটা আর কি নেক্সট দিন সিকিউ প্র্যাকটিস করবো, হ্যাঁ, এরপর তো পরের চ্যাপ্টার শুরু হবে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ সেফ 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 থাকবো। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আসবো। ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ক্লাস নিব। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ, সাউথ বাংলাদেশ, মানে বাংলাদেশের দক্ষিণ সাইডে আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ, হ্যাঁ, টাটা, বাই বাই।